আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন এবং আল্লাহ তাআলা ইসলাম এবং ঈমানের দৌলত দিয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌভাগ্যমণ্ডিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যারা আমাদের সাথে জয়েন করেছেন বিভিন্ন জায়গা থেকে সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের শরিয়া প্রেসক্রিপশনসে আপনারা যারা আমাদের কাছে জীবন ঘনিষ্ঠ কোনো প্রশ্ন করতে চান, তাহারা অবশ্যই কমেন্টের বক্সে আপনাদের কোয়েশ্চেনটা রাখতে পারেন। অ্যাজ ওয়েল সেখানে কমেন্ট বক্সে দেয়া আছে ফোন নাম্বার, সেখানে আপনারা ফোন করতে পারেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের কাছে যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথম যে প্রশ্নটি আমরা পেয়েছি তা হলো, নেতৃত্বের জন্য কি লিঙ্গ গুরুত্বপূর্ণ নাকি যোগ্যতা? যদি নারীর নেতৃত্ব হারাম হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন জামাল যুদ্ধের সময় নেতৃত্বমূলক ভূমিকা নিয়েছিলেন? সুবহানাল্লাহ। দেখুন, নেতৃত্বের জন্যে যোগ্যতা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমরা জাবুর সহ আসমানি কিতাবগুলোতে এটা বাধ্যতামূলক করে দিয়েছি যে এই জমিনের উত্তরাধিকার হবে কেবলমাত্র যারা সালেহ বান্দা। সালের অর্থ হচ্ছে যোগ্যতা, মূলত যাদের যোগ্যতা আছে। একদিকে দ্বীনের যোগ্যতা এবং দুনিয়ার যোগ্যতা দুটো সমন্বয় আছে। কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামও যখন তিনি মিশরের দায়িত্ব নেয়ার কথা তিনি বলেছিলেন, তখন তিনি বলেছিলেন যে ইজআলনি আলা খাজাইনিল আরদি ইন্নী হাফিজুন আ আমিন, যে ইন্নী হাফিজুন আলিম, যে আমাকে এই দায়িত্বটা প্রদান করুন, কারণ আমি একদিকে হাফিজ অর্থাৎ আমি আমানতদার এবং আমি আলিম অর্থাৎ এই কাজটি করার যোগ্যতা আমার আছে। ঠিক তেমনিভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দায়িত্ব দেওয়ার প্রশ্ন এসেছিল, তখন মুসা আলাইহিস সালামের ব্যাপারে আ ই শুআয়ব আলাইহিস সালাম এর কন্যা তাকে বলেছিলেন যে, আপনি তাকে ইন্না খায়রা মান ইসতা'জারতাল কাউইয়ুল আমিন, আপনি যখন কাউকে দায়িত্ব প্রদান করবেন তখন তার মধ্যে দুটো যোগ্যতা থাকা লাগে। একটা হচ্ছে যে আল কাউই, তিনি ওই কাজটি করার জন্য যোগ্য হতে হবে, এবং আল আমিন মানে হচ্ছে তিনি বিশ্বস্ত হতে হবে। তো এই দুটো তো গুরুত্বপূর্ণ গুণ। কিন্তু এর পাশাপাশি আমরা যদি হাদিসের দিকে তাকাই, তাহলে দেখব যে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইঙ্গিতে একথা স্পষ্ট করে বলেছেন যে নারীরা এই জাতীয় দায়িত্ব তারা গ্রহণ করতে পারবে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাই ইয়াফলিহা কাউমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, যে অথবা লাই ইউফলিহা কাউমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, কোন নারী যদি কোন সমাজের দায়িত্ব নেয়, তাইলে ওই জাতি, যে জাতি তাদের নেতা হিসেবে কোনো নারীকে নির্বাচন করবে, তারা কখনোই তারা সফল হতে পারবে না। এটা কারণ কি? কারণ হচ্ছে, যেমন একটা রাষ্ট্র পরিচালনার কথা যদি আমরা বলি, কিছু গুরুত্বপূর্ণ কাজ এটা নারীরা করবেন না, তার চেয়ে অনেক বড় কাজ নারীরা করবেন। কিভাবে একটু বলি। যেমন ধরুন, এই রাষ্ট্রের প্রধান হওয়ার দায়িত্ব যদি তারা নেন, তাহলে বহু মানুষের সাথে, পুরুষদের সাথে তাদেরকে চুক্তি করতে হবে। তাদেরকে নির্জনে হয়তোবা গিয়ে তাদের সাথে কথা বলতে হবে। তো এই চুক্তি করার জন্যে নারীরা আসলে তারা সবসময় তারা ফিট না। কারণ এমন একটা অবস্থা আছে, নারীরা কিন্তু তারা মাসে কমপক্ষে ৭ দিন, ৮ দিন, ১০ দিন এরকম একটা অবস্থায় তারা কিন্তু মেনস্ট্রুয়েশন এ থাকেন। অর্থাৎ তাদের মান্থলি সাইকেল যেটা হয়, মান্থলি সাইকেল অবস্থায় কিন্তু তারা শারীরিকভাবে বিপর্যস্ত থাকেন, মানসিকভাবে তারা বিপর্যস্ত থাকেন। ফলে এই সময়টি তাদের এই কাজটি করার মতো না। আবার তিনি যদি মা হন, যেমন তার আ গর্ভে সন্তান আছে, তাইলে এই সময় তিনি প্রায় ৮-১০ মাস, এবং তারপরে আবার বাচ্চাকে দুধ পান করানোর জন্য আরও ১-২ বছর, এ সময় তিনি ফুললি এনগেজ থাকবেন। এবং গোটা পৃথিবীতে কিন্তু ম্যাটারনিটি লিভ নামে একটা লিভ আছে, যে তারা মূল কাজও করতে পারে না। কোথাও যদি চাকরি-বাকরি বা ব্যবসা-বাণিজ্য করেন, তাহলে তারা সেটা করতে পারে না। এই অবস্থায় তার নিজেরই একটা লিভ থাকতে হয়। তাকে অনেকে সার্ভিস প্রদান করা লাগে। তো তিনি যদি এমত অবস্থায় এমন কোনো রাষ্ট্রীয় কোনো বড় কোনো দায়িত্ব নেন, তাহলে তিনি এই কাজগুলো সঠিকভাবে আঞ্জাম দিতে পারবেন না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রেক্ষাপটে কিন্তু এ কথা বলেছেন। যেমন তৎকালীন পারস্যের সম্রাট এর মৃত্যুর পর তার মেয়ে যখন ওইখানকার রাজত্ব গ্রহণ করে, তখন রাসূলুল্লাহ বলেছেন, কোনো রাজত্ব
দেশের বা কোনো রাষ্ট্রের প্রধান যদি নারী হন তাহলে তারা কোনোদিনই সফল হবে না, এবং সত্যিকার অর্থেই ওই রাষ্ট্র কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে এই নারী নেতৃত্বের কারণে। তো নারীরা তার চেয়ে বড় নেতৃত্ব তারা গ্রহণ করবে। সেই নেতৃত্বটা কি? সেটা হচ্ছে তারা তাদের ঘরে তাদের সন্তানদেরকে লালন পালন করা। আপনি যদি নারীদেরকে আল্লাহ তাআলা কি পটেনশিয়াল দিয়ে তৈরি করেছেন দেখেন, আপনি যদি তাকে একটু ধরুন মানে সামান্য কোনো কিছু, যেমন আপনি যদি শাকসবজি, মাছ, ডাল ইত্যাদি তাকে নিয়ে দেন তাহলে তিনি আপনার জন্য সুস্বাদু রান্না করে দেবেন। আপনি পুরুষরা তাকে যদি একটু শুক্রাণু দেয়, মানে একটু স্পার্ম দেয়, তাহলে তিনি একটা জলজন্ত মানুষ তার পেটে ধারণ করে তারপর আপনাকে উপহার দেবেন। এই মানুষটা, ছোট্ট একটা শিশু যখন জন্ম নেয় তখন এই শিশুকে একজন প্রকৃত পুরুষ বা নারী হিসেবে তৈরি করার জন্য কিন্তু একজন মা বা একজন নারী তিনি কিন্তু সবচেয়ে বড় ভূমিকা পালন করেন। তাকে যদি আপনি একটু সোহাগ দেন, ভালোবাসা দেন, তাহলে তিনি আপনার ঘরটাকে জান্নাত বানিয়ে দেবেন। মানে একজন পুরুষ তিনি বাইরে কাজ করবেন, এটা আমরা যেমনটা বলি কলুর বলদের মতো, তিনি বাইরে কাজ করবেন এবং আল্লাহ তাআলা তাকে ফিজিক্যাল সে স্ট্রেংথ এন্ড স্ট্যামিনা দিয়ে তৈরি করেছেন। আর একজন মা বা একজন নারী তিনি ঘরের মধ্যে মূলত তিনি এখানে পরবর্তী মানব সভ্যতা, মানব প্রজন্ম বা মানুষকে মানুষ হিসেবে তৈরি করার জন্য নারীরা তারা ঘরে কাজ করবেন। যদি মায়েরা ঘরে কাজ না করেন তাহলে পৃথিবীর কোনো মানুষ মানুষ হবে না, এগুলো তখন অন্য প্রাণীর মতো হয়ে যাবে, যেমন এখন হচ্ছে আমরা দেখি। মায়েরা যখন ঘর ছেড়েছে তখন আর তাদের সন্তানরা মানুষ হচ্ছে না, তখন তারা অন্যদিকে চলে যাচ্ছে। অর্থাৎ মায়েদের কাজের পরিধি আল্লাহ তাআলা ঘরের মধ্যে রেখেছেন। তারা এই জাতীয় দায়িত্ব পালন করতে গেলে তখন এইটাও যায় ওইটাও যায়। কারণ ওই যে বলেছি ২৪ ঘন্টা বা সবসময় তিনি সার্ভিস দিতে পারবেন না। একজন পুরুষের সাথে তিনি নির্জনে কিভাবে কাজ করবেন? কারণ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারী এবং কোনো পুরুষ যদি নির্জনে কোথাও একত্রিত হয়, যাদের মধ্যে বিবাহ করা বৈধ, সেখানে তৃতীয় কোনো, এই নারীর কোনো মাহরাম নাই, নারীর মাহরাম, পুরুষের মাহরাম না, নারীর কোনো মাহরাম নাই, তাইলে ওইখানে তৃতীয় জন থাকে শয়তান। সুবহানাল্লাহ। এবং আমরা তাই দেখতে পাই যে কি বিপর্যস্ত পরিস্থিতি গোটা পৃথিবী জুড়ে এ কেবল নারী পুরুষেরই অবাধ মেলামেশার কারণে। তো এগুলো কখনো কখনো যিনি রাষ্ট্রপ্রধান তিনি যুদ্ধে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গিয়েছেন না? সাহাবায়ে কেরামরা যারা খলিফাতুল মুসলিমিন তারা কি যুদ্ধে যান নাই? অথবা পরবর্তী যুগ গুলোতে যখন মুসলিম মানে আব্বাসী বা উমাইয়াদ শাসন আমলে কি যারা খলিফা বা আমিরুল মুমিনিন ছিলেন তারা কি যুদ্ধে নেতৃত্ব প্রদান করেন নাই? যুদ্ধে নেতৃত্ব প্রদান করতে হবে। তো একজন বোনের পক্ষে কি এটা করা সম্ভব? সবসময় না। এখন প্রশ্ন হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জঙ্গে জামালে বা যেটাকে আমরা বলি জামালের যুদ্ধ। জামালের যুদ্ধ মানে হচ্ছে উষ্টের উপর চড়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করেছেন। এটা কি তাহলে প্রমাণ করে না? আমরা যদি এতটুকুতে সীমাবদ্ধ থাকি তাহলে ভুল করব। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা একটা বিশাল একটা প্রেক্ষাপটে তিনি কেবল লোকজনকে একত্রিত করার জন্য, কারণ তিনি উম্মুল মুমিনিন, তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচার যখন হচ্ছিল না তখন তিনি দুজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী তলহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি যে কুচক্রী মহলরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল অর্থাৎ কুফার ওইদিকে, তিনি ওইদিকে চলে গিয়েছেন এবং ওইখানে গিয়ে তিনি জনগণকে একত্রিত করতে চেয়েছিলেন যে তাদেরকে শাস্তি প্রদান করবেন। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে খেলাফতের দায়িত্ব নেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি কাজে এঙ্গেজ ছিলেন যে তিনি ওই বিচারটা করতে পারছিলেন না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমাজ সংস্কার বা অন্যান্য কাজগুলো সমাধান করার জন্য দেই, আমরা ওদেরকে শাস্তি প্রদান করি। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একটা ভুল পলিসি ছিল এবং তিনি তার জীবনে শেষের দিকে এসে তিনি বারবার আফসোস করেছেন, হায় আমি যদি ওই যুদ্ধে অংশগ্রহণ না করতাম। তিনি বারবার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। তো ফলে এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ইজতিহাদি ভুল ছিল, তিনি এটা করতে চান নাই, কিন্তু তিনি এটি করে ফেলেছেন প্রেক্ষাপটে সামনে রেখে। পরে তিনি বলেছেন যে আমি এই কাজটি ভুল করেছি, ঐতিহাসিকভাবে প্রমাণিত তার এই রিগ্রেট। অতএব সেটাকে কোনো অবস্থায় আমরা দলিল হিসেবে উপস্থাপন করতে পারি না। আর এছাড়া আপনি দেখান তো আর কোনো যুদ্ধে কি মুসলিম মানে নারীরা তারা কি এরকম ভূমিকা পালন করেছে? তারা এটা করার কথা না। মানে যুদ্ধের প্রেক্ষাপটে যদি আমরা বলি, আরেকটা প্রেক্ষাপট এখানে আছে, তবে যদি যুদ্ধ যদি হয় তাহলে সেখানে নির্বিশেষে প্রত্যেকের জন্য, তখন যুদ্ধে নারীদের জন্য যুদ্ধে অংশগ্রহণ করা ফরজ যদি এমন কোনো সিচুয়েশন দাঁড়ায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক যুদ্ধেই নারীদেরকে তিনি সাথে নিয়েছেন, অনেকগুলো কারণে নারীরা যুদ্ধ করবেন এরকম না, কিন্তু নারীরা সেখানে কি করবেন, যারা যোদ্ধা আহত তাদের সেবা শুশ্রূষা করবেন, যে কাজটি তাদের জন্য পারফেক্ট। আবার নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে উহুদের যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছেন এবং তিনি গর্তের মধ্যে পড়ে গিয়েছিলেন, কাফেরদের মধ্যে এরকম একটি রিউমার ছড়িয়ে পড়েছে, মুসলমানদের মাঝেও ছড়িয়ে পড়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন। তখন মানে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দেখেছেন যে একটা জায়গায় একটা জটলা, তিনি বুঝতে পেরেছেন ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে সাহাবায়ে কেরামরা আছেন। তিনি সেখানে গেলেন, তার হাতে বালতি ছিল মানে পানি দেওয়ার জন্যে অথবা সাহাবীদেরকে আহতদেরকে সার্ভ করার জন্য, তিনি এগুলো ফেলে দিয়ে তারপরে ওইখানে গিয়েছেন। ওইখানে গিয়ে তিনি ওইখান থেকে তীর খুঁজে খুঁজে তারপরে ওদেরকে পাল্টা ওই তীর, ওরা যে তীর মারছিল ওই তীর খুঁজে তাদেরকে আবার পাল্টা তিনি আক্রমণ করছিলেন। এর মাধ্যমে তাদেরকে যুদ্ধের ময়দান থেকে ওদেরকে পালিয়ে যেতে তিনি বাধ্য করেছেন। এই সিচুয়েশনগুলো এটা ছিল ডিমান্ড অফ দ্য সিচুয়েশন।
অব্লিগেশন অফ দ্য সিচুয়েশন, এটা যদি দাঁড়ায় তখন তো তারা যুদ্ধ করবেন। আদারওয়াইজ তাদেরকে তো যুদ্ধের ওই স্ট্রেংথ দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেন নাই, মানে ওই রকম পরিস্থিতি আল্লাহ তাআলা তৈরি একেবারেই করেন নাই। সে কারণে এটি তাদের জন্য প্রযোজ্য নয় ইনশাআল্লাহ। আচ্ছা, কলার আছেন লাইনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, আমি ঢাকা থেকে বেলাল বলছিলাম। জি বেলাল ভাই বলেন প্লিজ। শেখ, আমার প্রশ্ন হলো যে একজন লোক আমেরিকায় থাকে, এখন সে যে রেস্টুরেন্টে চাকরি করবে বা সেখানে গড়পড়তা ভাবে জবাই করা বা এই গোস্ত বা সার্ভ করতে হচ্ছে, সেক্ষেত্রে তার ইনকাম হালাল হবে কিনা? না, তিনি সেখানে চাকরি করবেন না। কারণ যেই রেস্টুরেন্টগুলোতে মদ বা পর্ক মানে শূকরের মাংস সার্ভ করা হয়, মদ সার্ভ করা হয়, অথবা সেখানে ধরুন হারাম আরো যেমন জেনা, ব্যভিচার ইত্যাদি সেখানে প্রমোট করা হয়, অথবা এমন হয় যে সেখানে মানে হচ্ছে ধরুন সেখানে নাচ, গান, বাদ্য ইত্যাদি হচ্ছে, তাহলে সেখানে তিনি চাকরি করবেন না। কারণ দুটো, একটা হচ্ছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজে সাহায্য সহযোগিতা করো, খারাপ কাজে সাহায্য সহযোগিতা করো না। অতএব তিনি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে তিনি এই কাজগুলো করছেন। আর মদের সাথে সম্পৃক্ত ১০ ধরনের লোকদের উপর আল্লাহ লানত। তার মধ্যে যিনি মদ সার্ভ করেন, যার জন্য মদ সার্ভ করা হয়, যিনি মদ বহন করে নিয়ে যান, যার জন্য মদ বহন করা হয় বা মাদকদ্রব্য, অথবা যিনি মদ খান এবং যিনি তাকে এটা প্রেজেন্ট করেন, যিনি উৎপাদন করেন, যার জন্য উৎপাদন করা হয়, যিনি বিক্রি করেন এবং যিনি অর্থ থেকে বেনিফিট গ্রহণ করছেন, এরকম ১০ ক্যাটাগরি লোকের। অতএব তিনি তো এই কাজগুলো করছেন। ২ নম্বর এখানে প্রবলেমটা হলো যে তার হালাল জীবিকা উপার্জন করা তার জন্য ফরজ ছিল। তিনি হালাল জীবিকা উপার্জনের জন্য চেষ্টা না করে হারামটাকে তিনি বেছে নিয়েছেন। অতএব হালাল তো তার জন্য অ্যাভেইলেবল। আল্লাহ তাআলা কি হালাল অ্যাভেইলেবল রাখেন নাই? তাহলে তার মূল প্রবলেমটা কোথায়? আল্লাহর উপর তার আস্থার অভাব বা তাওয়াক্কুলের অভাব বা তার ধৈর্যের অভাব অথবা তার প্রচেষ্টার অভাব, এগুলো সবগুলো নেগেটিভ। অতএব আপনাকে পজিটিভ অ্যাপ্রোচ করতে হবে। আল্লাহর কাছে চান, আপনি বলুন যে, "আল্লাহ তুমি আমার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দাও।" তাইলে আপনার দোয়া হবে সর্বোত্তম ইবাদত এবং আল্লাহ তাআলা এর কারণে আপনাকে আ এভাবে প্রদান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেন নাই? "লাউ কুনতুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তুয়ুর।" তোমরা যদি আল্লাহর উপর সত্যিকার অর্থে তাওয়াক্কুল করতে পারতে, তাহলে তিনি যেমনিভাবে পাখিদেরকে খাওয়ান, তোমাদেরকে এমনিভাবে খাওয়াতেন তিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি প্রাণীগুলোকে খাওয়ান না? এমন অনেক প্রাণী আছে যেগুলো এত ছোট কীটপতঙ্গ যে মানে আপনি যদি খুবই শক্তিশালী মাইক্রোস্কোপ আ আ না নেন তাহলে আপনি তাকে দেখতে পাবেন না। কিন্তু এগুলোকে খাবার কে দেয়? আচ্ছা, সমুদ্রের তিমি মাছ অথবা হাঙ্গর, তিমি, এগুলোকে খাবার কে দেয়? আমরা কি কোনোদিন দিয়েছি? যদি জঙ্গলের পশুগুলোর কথা বলি, কে পশুগুলোকে খাবার দেয়? যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাঙ্গর, তিমি অথবা পশু, পাখি, প্রাণীগুলোকে খাবার দিতে পারেন, ছোট, ছোট কীটপতঙ্গকে খাবার দিতে পারেন, তিনি কি আমাদেরকে খাবার দিতে পারেন না? নিশ্চয়ই পারেন। বরং আরো ফ্রেশ খাবার তিনি আমাদেরকে দিতে পারেন। তাহলে মূল প্রবলেমটা কোথায়? মূল প্রবলেম হলো তাওয়াক্কুলের। তাওয়াক্কুল করতে হবে এবং আল্লাহ নির্দেশিত পথে চলতে হবে। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাবান্ডেন্টলি আমাদেরকে প্রদান করবেন ইনশাআল্লাহ। জি, আরেকজন কলার আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শুনছি। ইয়া, ইয়া, আমি আলামিন বলতেছিলাম ঢাকা আলহামদুলিল্লাহ। থেকে। আচ্ছা, আচ্ছা। বলেন জি, ভালো আছেন? জি, আমি একটা চাকরি করি, যে চাকরিতে দাঁড়িয়ে রাখা যাচ্ছে না। এখন কি করণীয় আমার? সুবহানাল্লাহ, এমন একজন ভাই তিনি বলেছেন তিনি চাকরি করেন যে চাকরিতে দাঁড়িয়ে রাখা তার জন্য নিষিদ্ধ। যে চাকরিতে দাঁড়িয়ে রাখা নিষিদ্ধ ওই চাকরি করাই জায়েজ নাই। এরকম কোনো চুক্তিতে আবদ্ধ হওয়া জায়েজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন কেবল হালাল চুক্তি করার জন্যে। আউফু বিল উকুদি উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম। তোমরা চুক্তি করো। কিন্তু চুক্তিটা কি হতে হবে? চুক্তিটা হালাল চুক্তি হতে হবে। চুক্তির মধ্যে যদি কোনো হারাম এলিমেন্ট থাকে তাইলে ওই চুক্তি জায়েজ নেই। ওই চুক্তিটাই নিষিদ্ধ একটা চুক্তি। মানে বাতিল, আকদে বাতিল বলা হয় বা আকদে ফাসেদ। এটা এমন একটা চুক্তি হবে যে চুক্তিটা বাতিল হয়ে যাবে। অতএব চুক্তি করা জায়েজ নেই। অতএব এমন কোনো শর্তে আপনি কোনো চাকরি করতে পারবেন না, যেখানে চাকরি করতে হলে আপনি দাঁড়িয়ে রাখতে পারবেন না, আপনি হিজাব করতে পারবেন না, অথবা আপনি নামাজ পড়তে পারবেন না। এই জাতীয় চাকরি, এইরকম চুক্তি করা জায়েজ নেই। এটা একটা হারাম চুক্তি। ২ নম্বর বিষয় হচ্ছে যে এর মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শরিয়া বা আল্লাহর যে নির্দেশ, এগুলোকে আমরা অমান্য করে বরং মানুষের নির্দেশকে আমরা প্রাধান্য দিচ্ছি। এতে শিরকের সম্ভাবনা আছে। যে আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশকে প্রাধান্য না দিয়ে অন্য কারো নির্দেশকে আমরা প্রাধান্য দেই। আল্লাহর উপর তাওয়াক্কুল না রেখে রিজিক দাতা কে? রাজ্জাক কার নাম? আল্লাহর। আপনি রিজিক তালাশ করবেন কিন্তু রাজ্জাককে আপনি তালাশ করবেন না। এটা কেমনে হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কি বলেন নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য রিজিককে বরাদ্দ করে রেখেছেন। কোন ব্যক্তির মৃত্যু হবে না যতক্ষণ পর্যন্ত তার রিজিক তিনি শেষ না করেন।
এমনকি হাত্তা তাস্তাউফিয়া রিজকাহা ওয়া তাস্তাকমিলা আজালাহা, ওই ব্যক্তির মৃত্যু হবে না যতক্ষণ তার আজাল আল্লাহ কর্তৃক নির্ধারিত বয়স পূর্ণ না হয় এবং আল্লাহ কর্তৃক নির্ধারিত রিজিক তিনি ভক্ষণ না করেন। রিজিক তার শেষ এবং তার জীবনও মানে হায়াত শেষ, তখনই কেবল তার মৃত্যু হবে। ফলে আপনি যখন বলবেন অকাল মৃত্যু, এটা একটা শরিয়া বিরোধী টার্ম। আমাদের দেশে বলে দেখবেন অকাল মৃত্যু হয়েছে, আর এই লোকটার রিজিক থাকতে মারা গেল, হায়াত থাকতে মারা গেল, এগুলো শরিয়া বিরোধী টার্ম, আল্লাহ বিদ্রোহী টার্ম, আল্লাহ বিদ্বেষী টার্ম। এই টার্ম ব্যবহার করার কোনো সুযোগ নেই। ফলে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পথে আল্লাহর রিজিক তালাশ করি, তাহলে এই রিজিক তালাশটা আমাদের জন্য কি একটা ইবাদত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি তিনি খুবই মানে কাজ করার জন্য তিনি খুব দৌড়াদৌড়ি করছিলেন। সাহাবায়ে কেরামরা বলেন, লাউ কানা হাযা ফি সাবিলিল্লাহি লাকানা খায়রাহা, এই লোকটার এই পরিশ্রম যদি আল্লাহর রাস্তায় হতো, আল্লাহর দ্বীনের জন্য হতো, তাহলে কি কল্যাণকর হতো। সাহাবায়ে কেরামদের এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বলেন, তোমরা আল্লাহর রাস্তায় বলতে কি বোঝাচ্ছ? এই ব্যক্তি যদি তার মা-বাবার জন্যে রিজিক উপার্জনের জন্য কষ্ট করে দৌড়ায়, তার স্ত্রীর জন্য, তার সন্তানদের জন্যে, লাকানা ফি সাবিলিল্লাহ, তাহলে এটা আল্লাহর রাস্তায় জিহাদ করার মতো সওয়াব পাবে। সুবহানাল্লাহ। অতএব আপনি হালাল পথে জীবিকা উপার্জনের জন্য যদি আপনি কাজ করেন, তাহলে এটা আল্লাহর রাস্তায় যুদ্ধের মতো সওয়াব পাবেন। আপনি সূরাতুল মুজাম্মিলে দেখেন আল্লাহ তাআলা ২ ক্যাটেগরির লোকদেরকে তিনি উল্লেখ করেছেন সেখানে। একদল ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, একদল আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, আরেক দল তারা আল্লাহর রাস্তায় মানে একদল যুদ্ধ করার জন্য তারা ঘুরে বেড়ায়, আরেক দল তারা আল্লাহর রাস্তায় রিজিক জীবিকা উপার্জন করার জন্য তারা ঘুরে বেড়ায়। অতএব এই দুটো গ্রুপকে আল্লাহ তাআলা প্যারালালি রেখেছেন, দুটোর সমান মর্যাদা। এবং এই কারণে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সকল ব্যক্তিরা সৎভাবে উপার্জন করে, এই সকল ব্যক্তিরা কিয়ামতের দিন এই হাজ মানে যারা ব্যবসা বাণিজ্য করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে শুহাদা এবং as-সালিহিন, অর্থাৎ যারা শহীদ হয়েছে আল্লাহর রাস্তায়, যারা নেককার দিনদার, যারা সিদ্দিকিন, একেবারে সর্বোচ্চম ক্যাটাগরির মুসলমান, তাদের সাথে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে রাখবেন। এটা কারণটা কি? কারণ হচ্ছে একজন ব্যক্তি যখন ইনকাম করেন তখন তার ইবাদতগুলো পরিচ্ছন্ন হবে। হালাল ইনকাম না হলে তার ইবাদতও কবুল হবে না, তার দোয়া কবুল হবে না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কোনো জিনিস গ্রহণ করেন না। সে কারণে আমরা হালাল জীবিকার জন্য চেষ্টা করি, দৌড়াই, কষ্ট করি, অকর্মণ্য হয়ে বসে না থাকি। এটা ইনশাআল্লাহ আমাদের জন্য জিহাদের মতো সওয়াব আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। আচ্ছা, আরেকজন কলার আছেন লাইনে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, শুনছি আমরা। আচ্ছা, আমরা এরপরে যে প্রশ্নটি পেয়েছি, প্রশ্নটি হলো, আমার বয়স ২৪, পড়াশোনার পাশাপাশি জব করি এবং পরিবারের হলেও পরিবারের হালও আমি ধরেছি। ফিতনা, গুনাহ এবং জাহান্নাম থেকে বাঁচতে আমার মনে হয় বিয়ের খুবই প্রয়োজন। রোজা রাখলেও শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে পারছি না। কিন্তু পরিবারকে বললে তারা বলে, তোর যা ইচ্ছা কর। আমি পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে চাই না। আমার চরিত্র হেফাজত করতে পারছি না। এই অবস্থা আমার করণীয় কি? দেখুন, আপনি তো রোজা রাখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার কথা বলেছেন, আপনি রোজা রাখুন। আমরা আপনার জন্য ১ নাম্বার নাসিহা করছি যে আপনি আপনার পিতামাতার সাথে বসুন। তাদেরকে বলুন তারা যেন বিয়ের আয়োজন করে। যদি তারা এটা না বুঝে, তাহলে আপনি আপনার আত্মীয়স্বজনকে নিয়েন। যেমন আপনার মামা বা আপনার চাচা বা আপনার ফুফু বা খালা, তাদেরকে বলুন তারা যেন এসে বসে এবং তারা বিষয়টা নিয়ে, বা আপনার দাদা বা নানা, তাদেরকে নিয়ে বসুন, তারা যেন বিষয়টা পিতামাতার সাথে বসে এবং তারা এটা সমাধান করে। যদি এরপরও তারা এটা না করে, তাহলে আপনি নিজে নিজে বিয়ে করতে পারবেন। এতে পরিবারের অমত হওয়ার কোনো বিষয় না, এতে আপনার জন্য জায়েজ। কেবলমাত্র একজন কন্যা বা নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবেন না। কিন্তু একজন ছেলে, তিনি তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবেন। তার জন্য এটা বাধ্যবাধকতার কোনো বিষয় না। কারণ মহিলারা বা নারীরা তারা খুবই দুর্বল। এ কারণে কোনো অভিভাবকের উপস্থিতি বা তার অনুমতি বা তার প্রেজেন্স ছাড়া যদি বিয়ে করে, তাহলে যে কোনো সময় সে প্রতারিত হতে পারে। যেমন এখন চারিদিকে প্রতারণার শিকার হচ্ছে নারীরা। তো এখান থেকে বাঁচতে হলে বা বাঁচাতে হলে নারীদের জন্য আল্লাহর দেয়া বিধান অনুসারে তাদেরকে বিয়ের আয়োজন করতে হবে। কিন্তু পুরুষরা তারা পারিবারিক আবহ নিয়ে বিয়ে করবে। এই কারণে যে বাবা বা মা আপনার পেছনে তারা তাদের এতটুকু সময় ব্যয় করেছেন, অর্থ ব্যয় করেছেন, আপনাকে জন্ম দিয়েছেন, আপনাকে বড় করে তুলেছেন, সেই পিতামাতা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে তারা সিদ্ধান্তের ক্ষেত্রে পার্টিসিপেশন থাকবেন, এটা কেমন হতে পারে? আর পিতামাতার দোয়া না থাকলে সেখানে বারাকাও থাকে না। সেখানে বারাকা থাকে না। আমি অনেক বিয়ে এরকম দেখেছি, পিতামাতার দোয়া নাই এবং সেটা বারাকা পূর্ণ হয় না, অথচ সেখানে বারাকা থাকার মতো অবস্থা ছিল, মানে রিকুইজিটগুলো সেখানে ফুলফিল ছিল। আবার অনেক বিয়ে দেখেছি, বিয়েগুলো অত ভালো হয়নি, কিন্তু পিতামাতার সম্মতিতে হওয়ার কারণে সেখানে বারাকা হয়েছে। আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন, যে বিয়েগুলো পারিবারিক সম্মতিতে হয়েছে, এগুলো সবগুলো কিন্তু সুন্দরভাবে চলছে। আর যেগুলো পারিবারিক সম্মতিতে হয় নাই, কোর্টে গিয়ে হয়েছে, বন্ধুবান্ধবকে নিয়ে হয়েছে, অথবা পিতামাতা অসন্তুষ্ট ছেলে বা মেয়ের পক্ষে, এগুলো
প্রায় অধিকাংশই টিকে না। কারণ যেখানে পিতামাতার অসন্তুষ্টি আছে সেখানে তো হতে পারে না। তাহলে আমরা আপনাকে বলছি বেশি, বেশি রোজা রাখুন, আপনার পরিবারকে নিয়ে আপনি বসুন, তাদেরকে আপনি নাসিহা করুন। যদি সর্বশেষও তারা আপনার রোজা রাখার পরেও যদি আপনি নিজকে রক্ষা না করতে পারেন, পরিবারের যদি কোনোভাবে সম্মত করতে পারেন না বরং আপনি অনেক চেষ্টা করেছেন, তারপরে ইউ ক্যান গো অন ইউর ওন ওয়ে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সেই অনুমতি দিয়েছেন ইনশাআল্লাহ। জি, কলার আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জি, শুনছি বলুন। প্রশ্নটি বলবো? জি, বলুন। শুনছি বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, রহমতুল্লাহ বারাকাতু। আমরা তো সবাই মুসলিম, কিন্তু সমাজ থেকে কেউ বলে আনা মুসলিম, কেউ বলে আমি শাসক মুসলিম, কেউ বলে আহলে হাদিস মুসলিম, আর কেউ বলে আমি মুসলিম। বুঝতে পেরেছি। এই আল্লাহু কারণে আকবার। দৃষ্টিতে আসলে কি? দেখুন, আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের জন্যে কেবল কোরআন এবং সুন্নাহকে পালন করা, ফলো করা, অনুসরণ করা বাধ্যতামূলক করে দিয়েছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, কিন্তু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের মতো না। আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে আনুগত্য করো, রাসূলকে আনুগত্য করো। ২ জায়গায় কিন্তু আনুগত্য শব্দ আছে। কিন্তু যখন উলিল আমর বলেছেন তখন আনুগত্য শব্দ বলেন নাই। তার মানে উলুল আমরের আনুগত্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর নির্ভর করে। এমনকি পিতামাতার কথা চিন্তা করে দেখেন, পিতামাতার আনুগত্য কিন্তু আমাদের জন্য ফরজ। কিন্তু কখন? যখন আল্লাহর আনুগত্যের মধ্যে থাকবে। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা। পিতামাতা এর প্রতি ইহসান করা ফরজ। আল্লাহর পরে এবং আল্লাহর রাসূলের পরে পিতামাতাকে ইহসান করা ফরজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ রাসূলের পরে যাদের স্থান। কিন্তু তারপরেও পিতামাতা যদি আপনাকে শরিয়া বিরোধী কোনো কথা বলে, তাইলে আপনি সেটা মানার কোনো বাধ্যবাধকতা নাই। সেখানে আমাদের মৌলিকভাবে দ্বীনি জ্ঞান অর্জন করা কেন ফরজ? এইজন্য যে আমরা যেন দ্বীনের বেসিক মৌলিক জিনিসগুলো আমরা জানি। আর একেবারে সূক্ষ্ম ইস্যু যেগুলো আমরা জানবো না, সেগুলো আমরা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো তাহলে তারা জানে। যারা যিকির, আহলা যিকির মানে কি? যারা সবসময় আল্লাহকে স্মরণ করে, যারা আল্লাহর কোরআন অনুসারে চলে, আল্লাহর কোরআনের গভীর জ্ঞান যাদের আছে, তাদেরকে তোমরা জিজ্ঞেস করো বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন এটা। তো আমরা এই কারণে আমরা কোনো ব্যক্তিকে ফলো করার কোনো বাধ্যবাধকতা নাই। আল্লাহর রাসূলকে ফলো করতে আমাদেরকে বাধ্যবাধকতা দেয়া হয়েছে। কিন্তু আমরা আসলে আল্লাহর রাসূলের কথা যদি সরাসরি না বুঝতে পারি, যদি এতটুকু জ্ঞান আমাদের অর্জন না হয়, তখন তো আমাদের দেখতে হবে যে কারা সত্যিকার অর্থে আল্লাহওয়ালা, দিনদার, যিনি বলেন যা তিনি তা করেন। তার আমল, আখলাক, ইলম এগুলো সবকিছু ঠিক আছে। তাইলে আমরা তার কাছে জিজ্ঞেস করতে পারি যে লোকটা আমানতদার কিনা। তিনি কোনো একটা দিকে তিনি ওই মাযহাব অনুসরণ করেন বলে অন্ধের মতো করে তিনি কেবল সেগুলো বলে যাচ্ছেন। সেখানে যদি কোনো ভুল ত্রুটি অথবা দুর্বল কোনো বক্তব্য থাকে তাইলে তিনি তাকে ডিফেন্ড করে যাচ্ছেন। তাহলে তাকে অনুসরণ না করে বরং যিনি কোরআন এবং সুন্নাহ ছাড়া কোনো কথা বলেন না, এইরকম ব্যক্তিদেরকে অনুসরণ করারই বাধ্যতা আমাদের জন্য বেটার ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। স্যার, আমি একটা প্রশ্ন করতে চাই। বলেন প্লিজ। আমি স্যার এই মনে করেন ফজরের ৪ ওয়াক্ত নামাজ স্যার ঠিক মতো পড়তে পারি। আমি ফজরের নামাজটা স্যার উঠতে পারি না। আমি আল্লাহর কাছে এত বলি যে আল্লাহ আমাকে একটু উঠাই দেন। আমি উঠতে পারি না স্যার। আমার কি গাফিলতি আছে একটু বলেন স্যার। আমি বোন আপনাকে ১ নাম্বার কথা যেটা বলব তা হলো আপনি রাতে ৯টা থেকে ১০টার মধ্যে ঘুমিয়ে পড়বেন। এরপরে আপনি যাবেনই না। যত ইস্যুই থাকুক না কেন আপনি এর মধ্যে ঘুমিয়ে পড়বেন। অটোমেটিক্যালি আপনি ঘুম থেকে জেগে যাবেন। কারণ এরপরে আপনি ঘুমিয়ে থাকতেই পারবেন না। ২ নম্বর বিষয় হলো যে আপনি দিনের বেলা কেবল দুপুরে হালকা একটু কাইলুলা করবেন, তাও আধা ঘন্টা ৪০ মিনিটের মতো। এর চেয়ে বেশি আপনি ঘুমাবেন না। ৩ নম্বর বিষয় হচ্ছে যে আপনি একটু ব্যায়াম করবেন বোন। এটা হতে পারে যে আপনি এই ব্যায়ামটা আ বিকালে অথবা সন্ধ্যায় একটু রাতে আপনি একটু ব্যায়াম করবেন। মানে খাবার পর আপনি একটু হাঁটবেন। আর চতুর্থ হচ্ছে যে আপনি খাবারটা একটু আগে খেয়ে ফেলবেন। যতদূর সম্ভব। সন্ধ্যার পরপরই যদি সম্ভব আপনার জন্য খাবারটা খেয়ে ফেলা, তাহলে আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন এবং আপনি ফজরের নামাজে উঠতে পারবেন ইনশাআল্লাহ। আর পঞ্চম হচ্ছে আপনি দোয়া করতেই থাকুন। সর্বশেষ যেটি বলতে চাই তা হলো যে দিনের বেলা আল্লাহর অবাধ্য হওয়া বন্ধ করতে হবে আমাদেরকে। একজন ব্যক্তি, একজন সালফে সালেহিনের একজন বড় আ মানে আল্লাহওয়ালাকে আবেদকে প্রশ্ন করলেন। কেউ বলেন হাসান বসরি রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো যে, "আমি তো তাহাজ্জুদে উঠতে চাই, কিন্তু আমি উঠতে পারি না কেন?" তখন তিনি তাকে উত্তর দিয়েছিলেন, "তুমি দিনের বেলা আল্লাহর অবাধ্য হওয়াকে বন্ধ করে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে রাতের বেলা ঘুম থেকে জাগিয়ে তুলবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রাতের বেলা দাঁড়িয়ে থাকা এটা একটা শরফ, এটা একটা মর্যাদা। আল্লাহ তাআলা এই মর্যাদা সবাইকে দেন না। আল্লাহ কেবল তাদেরকে দেন যারা দিনের বেলা আল্লাহর অবাধ্য হয় না। আল্লাহ তাদেরকে রাতের বেলা এই মর্যাদা প্রদান করেন।"
কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। তুমি রাতের একটা অংশ তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে মাকামে মাহমুদের সম্মানিত স্থান, মর্যাদার স্থান আল্লাহ তাআলা তোমাকে প্রদান করবেন। এই নসিহতগুলো মনে রাখবেন প্রিয় বোন, ইনশাআল্লাহ। আচ্ছা, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, বলুন প্লিজ। আমার একটি প্রশ্ন ছিল যে আমার নাম হচ্ছে রাহাত বর্তমানে। তো আমার আগের নাম ছিল মোহাম্মদ রাব্বি খন্দকার। তো যখন শুনেছি এই নামটি রাখা মানে জায়েজ নাই, তারপর থেকে আমি নিজে নিজে চেঞ্জ করে ফেলেছি এবং বাড়ির সবাইকে বলেছি যে এই নামে না ডাকতে, জি মানে রাহাত ডাকতে। তো এখন সব জায়গায় মানে মুখে চেঞ্জ করতে পারলেও আমি কাগজপত্র ঠিক করতে পারতেছি না, সার্টিফিকেট সহ, মানে আমার এনআইডি। তো এই ক্ষেত্রে কি আমি আমার পরীক্ষার মধ্যে খাতার মধ্যে কি আমি ওই নামটা লিখতে পারবো? কারণ ওইখানে কার্ডের মধ্যে যা আছে তাই নাকি লিখতে হবে। জি এবং পরবর্তীতে মানে প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্ট এসব করতে আমি কি করতে পারি? আপনার জন্য এক নম্বর কথা হচ্ছে যে আপনি নাম পরিবর্তন অবশ্যই করতে হবে, কারণ রাব্বি নাম রাখা যায় না। আপনি রিব্বি রাখতে পারেন, রিব্বি, রাব্বি নয়। রাব্বি মানে হচ্ছে আমার রব, কিন্তু রিব্বি মানে হচ্ছে আল্লাহওয়ালা, রিব্বি। অথবা আপনি ফদলে রাব্বি এটা রাখতে পারেন, ফদলে রাব্বি খুবই সুন্দর, আমার রবের অনুগ্রহ, এটাও আপনি রাখতে পারেন। তো এভাবে আপনি নাম পরিবর্তন করে আপনি রাহাত নাম রেখেছেন, সুন্দর, কোনো সমস্যা নেই, আপনি রাহাত নাম রেখেছেন। কিন্তু এখন আপনাকে নাম পরিবর্তন করার জন্য আপনাকে পদ্ধতি ঢুকতে, আপনি একটু অ্যাফিডেভিট করুন, যেটি মানে সিস্টেম, অ্যাফিডেভিট করুন। অ্যাফিডেভিট করে এরপরে আপনি মানে আপনার এলাকায় ভোটার অফিসে আপনি যেতে পারেন, বা ইউনিয়ন যেই মানে অফিস আছে সেখানে আপনি যেতে পারেন, সেখান থেকে আপনি পরিবর্তন করে নিয়ে আসুন। এবং আপনার যদি সরকারি কাগজপত্র, যেমন আপনার বোর্ডের কোনো সার্টিফিকেট থাকতে পারে, তাহলে বোর্ডে অ্যাপ্লিকেশন করলে আপনাকে দিয়ে দেবে। আপনাকে একটু দৌড়াতে হবে প্রিয় ভাই, জান্নাতের জন্য দৌড়াবো না আমরা? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার সবচেয়ে প্রিয় আয়াতের মধ্যে একটা আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদের জন্য মুক্তির বহু রাস্তা উন্মুক্ত করে দেব। কি অসাধারণ, তাই না? আপনি আল্লাহকে পাওয়ার জন্য একটু চেষ্টা করবেন, জিহাদের মতো করে চেষ্টা করবেন, আল্লাহ তাআলা বহু রাস্তা, আপনার একটা না, সুবুলানা, কারণ এটা বহু বচন, আমি তার জন্য বহু রাস্তা উন্মুক্ত করে দেবো, এবং কেবল উন্মুক্ত করে দেবো না, আমি তাকে ওই পথে পরিচালিত করব। আমি দেখাবো তুমি এই পথে যাও, এই পথে যাও, ওই পথে যাও। আল্লাহ তখন ওই পথে আপনাকে টেনে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই কারণে আপনি চেষ্টা করুন, আল্লাহ উইল মেক ইজ ইজি। আল্লাহ সুবহানাহু বলেছেন, যে ব্যক্তি কি করেন, আল্লাহকে পছন্দ করে, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর জন্য তিনি কাজ করেন, ফাসানুইয়াসসিরুহু লিল ইউসরা, আমি তার জন্য কাজগুলো সহজ করে দেব। আল্লাহ সহজ করে দেবেন বলে আল্লাহ তাআলা বলেছেন। অর্থাৎ আল্লাহর উপর আস্থা রেখে, বিশ্বাস রেখে আপনি কাজটা যেহেতু পরিবর্তনই করতেই হবে, অতএব এটা পরিবর্তনের পথে আপনি ঢুকে যান ইনশাআল্লাহ। জি, আরেকজন কল আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুনতে পাচ্ছি আমরা, বলবেন? ওকে, আচ্ছা, এরপরে প্রশ্নটি হলো যে বাড়ি ভাড়ার জন্য জামানত রাখা বা অগ্রিম টাকা নেওয়া কি সুদ হিসেবে ধরা হবে? বাড়ি ভাড়ার জন্য জামানত রাখা বা অগ্রিম নেওয়া এটা এক ধরনের জুলুম। কেন জুলুম জানেন? কারণ হচ্ছে আপনি তার টাকাটা নিচ্ছেন, কিন্তু আপনি কিসের কারণে নিচ্ছেন? আপনি কিসের কারণে নিচ্ছেন? আপনি এক্সট্রা ধরুন একটা বাড়ির জন্য আপনি ১ কোটি টাকা, ৫০ লাখ টাকা নিচ্ছেন, আপনি কি কারণে নিচ্ছেন? এটা ওই ব্যক্তিদের উপর জুলুম। আপনি অগ্রিম তার কাছ থেকে কিসের উপর ভিত্তি করে নিচ্ছেন? আপনি যদি কালকে যদি মারা যান, আপনার বাড়িটা যদি কালকে পড়ে যায়, তখন কি হবে? এতটুকু সিকিউরিটি মানে আপনি নিতে পারেন, যতটুকু ধরুন তিনি যদি ১ মাস আগে চলে যান, অথবা ২ মাস আগে চলে যান, বা ২ মাস আগে তিনি আপনাকে বলতে পারেন যে আমি চলে যাব, ২ মাসের জন্য আপনি এতটুকু টাকা নিতে পারেন কেবল, যে আমি ২ মাসের এটা নিয়ে নেব। অথবা আপনি ধরুন কিছু টাকা নিলেন খুবই কম, ২-৩ মাসের, কিন্তু এটা প্রতি মাসে তার কাছ থেকে আপনি কেটে নিলেন, যে আপনি তার কাছ থেকে ভাড়া হিসেবে আপনি এটা কেটে দিলেন তার কাছ থেকে। তো ফলে এরপরে আপনি এটাকে বিশাল একটা অঙ্ক নিয়ে নিলেন, কিন্তু এগুলো আপনার কাছে থাকলো। এরপরে যখন তিনি এটা ছেড়ে দেবেন, তখন এটা আপনি কেটে নিলেন। ১-১০ বছর আগের ৫০ লাখ টাকা ১০ বছর পরের ৫০ লাখ টাকা সমান না তো? কারণ কি? কারণ এখানে প্রচুর পরিমাণ তখন জিনিসপত্রের দাম বাড়ে, আবার এই ব্যক্তি আপনাকে দেয়ার পরে তিনি এক্সট্রা কোনো বেনিফিট নিচ্ছেন না। অতএব এগুলো কোনোদিনই মুসলমানদের আবিষ্কৃত কোনো পদ্ধতি ছিল না। এই পুরো পদ্ধতিটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের আবিষ্কৃত পদ্ধতি। অতএব এই পদ্ধতি থেকে যারা অনুগ্রহ করে, যারা সম্পদের মালিক, যারা এরকম প্রপার্টির মালিক, তারা এগুলো থেকে, এই জুলুম থেকে নিজেদেরকে রক্ষা করুন। আপনি জুলুম করে সম্পদ উপার্জন করে লাভ করবেন কি? কার জন্য করছেন আপনি সম্পদ উপার্জন? এর মধ্যে বারাকা থাকবে না। হারামের মধ্যে কোনো বারাকা নাই, সকল বারাকা হালালের মধ্যে। আল্লাহ হারামের মধ্যে কোনো বারাকা রাখেন নাই, বারাকা রেখেছেন হালালের মধ্যে। আল্লাহ হারামের মধ্যে কোনো শান্তি রাখেন নাই, প্রশান্তি রাখেন নাই, শান্তি প্রশান্তি রেখেছেন কিসের মধ্যে? হালালের মধ্যে। আল্লাহ তাআলা হারামের মধ্যে কোনো ধরনের
কল্যাণ রাখেন নাই। সকল কল্যাণ হচ্ছে হালালের মধ্যে। আপনি হারাম নিচ্ছেন, আপনি তখন বিপর্যয়ে পড়বেন, আপনি নিজে বিপদে পড়বেন, আপনার পরিবার পরিজন বিপদে পড়বে, আপনার সন্তানরা বিপদে পড়বে, তারা বিপদগামী হবে। দুনিয়া না হলে আখিরাতে তো হবেই। কিন্তু আপনি যদি হালাল নেন তাহলে আপনি দুনিয়াও বারাকা পাবেন। আপনার কম আছে, কিন্তু আল্লাহ তাআলা আপনার সন্তানদেরকে এত ব্যাপক পরিমাণ দেবেন যে তারা ভাবতেও পারে না। এটা কারণ কি? আপনি লেগাসি রেখে যাচ্ছেন। আমরা ভুল কোন জায়গায় করি জানেন? তাহলে যে আমরা আমাদের সন্তানদের জন্য সম্পদ রেখে যাই, অথচ আমাদের উচিত ছিল আমাদের সন্তানদের জন্য আল্লাহকে রেখে যাওয়া, আল্লাহকে রেখে যাওয়া। তাহলে কি হতো? সম্পদ তাদেরকে বাঁচাতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাঁচাতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রক্ষা করতেন। আমরা যখন ওদের জন্য সম্পদ রেখে যাই, আল্লাহকে রেখে যাই না, তখন সম্পদও যায় আর আল্লাহর সাথে তো তাদের ডিসকানেক্টেড হয়ে যায় তারা। আর যখন আল্লাহকে রেখে যায় তখন তাদের সম্পদও থাকে, সম্পদও তৈরি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাদেরকে রক্ষা করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বারাকা প্রদান করেন। এটা অত্যন্ত গভীর ইসলামের দৃষ্টিভঙ্গি, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। সেই জন্য নাসিহা করছি আপনাদেরকে। জি বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমি কুমিল্লা থেকে বলছিলাম। আচ্ছা ভাইয়া। জি, সাহেব, আমি আসলে আগে মানে মাযহাব এবং সালাফি মানহাজ সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। জি যে নামাজ পড়তাম বা যতটুকু দেখছি। তো এখন আসলে আমি একটা বিপদে পড়ে আমার মানে আমার স্ত্রীকে আমি যতটুকু ৩ তালাক দিই, তারপর এলাকার যারা মুফতি আছে আমাকে ফতোয়া দেয় যে এটা ১ তালাক। তো এই মুহূর্তে আসলে আমার জন্য এই ফতোয়া জায়েজ কিনা এই ব্যাপারে যদি আমাকে একটু উপদেশ দিতেন। দেখুন, এক নম্বর কথা হচ্ছে যে আপনি আম তালাক দিয়েছেন, আপনার স্ত্রীকে কি অবস্থায় তালাক দিয়েছেন, কখন তালাক দিয়েছেন, কতটা তালাক দিয়েছেন, ইত্যাকার অনেকগুলো বিষয় এখানে জড়িত আছে। অতএব ফতোয়া, তালাকের ফতোয়াটি কিরকম দেয়া যায় না, আপনি স্থানীয় কোনো ভালো আলেমের কাছে যান। আপনি যদি কোনো সালাফি আলেমের কাছে যেতে চান তাহলে আপনি সকল ডকুমেন্ট নিয়ে তার কাছে যান, তখন এইভাবে আপনি এটার সমাধান পাবেন। আদারওয়াইজ সরাসরি এভাবে এই জাতীয় প্রশ্নের উত্তর দেয়া এটা মুশকিল। আচ্ছা, তারপরে আমাদের কাছে এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল, আমরা আরেকটি প্রশ্ন পাচ্ছি, তা হলো আচ্ছা জি, সালাম আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা জি বলেন প্লিজ, শুনছি। আমি তো চেষ্টা করে যাচ্ছি যে আমার ওই নামটা চেঞ্জ করার জন্য। এখন আমি পরীক্ষার মধ্যে কি লিখতে পারবো নাকি পারবো না সেটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনি যতক্ষণ পর্যন্ত চেঞ্জ করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি রাষ্ট্রীয় ডকুমেন্টগুলোতে আপনি লিখে যেতে পারবেন ইনশাআল্লাহ। কারণ এটা হচ্ছে ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। কেউ যদি কোনো কাজ করতে বাধ্য হয়, হ্যাঁ তার হ্যাঁ তার তার ইচ্ছা কিন্তু আল্লাহর বিরোধিতা নয়, আল্লাহর দ্বীনের বিরোধিতা নয়, শরিয়ার বিরোধিতা নয়, বিদ্রোহ করা নয়, বরং তিনি বাধ্য, এছাড়া তিনি আর করতে পারছেন না, এছাড়া তার কোনো অপশন তার সামনে নাই। তাইলে আল্লাহ তাআলা তার জন্য এটাকে বৈধ করেছেন। কিন্তু আল্লাহ দেখতে চান যে আপনি চেষ্টা করছেন কিনা, যেটা আমি আগে বলেছি। আপনি হ্যাঁ চেষ্টা হ্যাঁ আপনি চেষ্টা করছেন কিনা এটা আল্লাহ তাআলা দেখতে চান ইনশাআল্লাহ। জি আচ্ছা বলেন। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আচ্ছা ওকে। তারপরে এরপরে যে প্রশ্নটি আমরা দেখছি, প্রশ্নটি হলো গর্ভপাত কি কখনো বৈধ হতে পারে? যদি মায়ের জীবন ঝুঁকিতে থাকে তখন করণীয় কি? হ্যাঁ, গর্ভপাত বৈধ হতে পারে যখন মায়ের জীবন ঝুঁকিতে থাকবে। কথা একেবারে সত্য, আপনি প্রশ্নের মধ্যে বলেই দিয়েছেন। যদি মায়ের জীবন ঝুঁকিতে থাকে, কারণ হচ্ছে মাকে বাঁচাতে হবে, সন্তানকে বাঁচানোর কাজ হলো পরে, দ্বিতীয়। যদি এমন হয় যে মার জীবনের আশঙ্কা এখানে আছে, তাইলে এবং সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে দিনদার ডক্টররা, এরকম কোনো ডক্টর না যে ডক্টরের মধ্যে দিন নাই, আল্লাহর ভয় নাই, এরকম কোনো ডক্টর বললে চলবে না। আবার দিনদার একজন ডক্টর বললে চলবে না, দুজনকে বলতে হবে যারা জিনিসটা বুঝেন, আল্লাহকে ভয় করেন। এইরকম দুজন ডক্টর আপনাকে বলতে হবে যে আপনার এছাড়ার কোনো অপশন নাই, আদারওয়াইজ আপনি বাঁচতে পারবেন না। অথবা আপনার স্বামীকে বলা হলো যে আপনার স্ত্রীকে আপনি বাঁচাতে পারবেন না যদি এইটা না যায়, তখনই কেবল এটা জায়েজ আছে, আদারওয়াইজ এই জাতীয় মানে এই জাতীয় কাজ জায়েজ নেই ইনশাআল্লাহ। আচ্ছা, জোবায়ের মাহমুদ বলেছেন ওয়াইফকে 5টি বই হাদিয়া দিতে চাচ্ছি, আপনি সাজেস্টেড করলে আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা সাজেস্ট করছি, তার আগে একটা কল নিয়ে নিই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক, আহলান সাহলান। স্যার, আমার জন্য একটু পরামর্শ দিবেন, মানে পরামর্শমূলক। আমি আপনাকে একটি প্রশ্ন করছি যে আমি বর্তমানে জাপানের ভাষা শিখছি।
আমি কাজের জন্য মানে ওয়ার্কিং ভিসায় জাপান যেতে চাই, এটি ইসলামী শরিয়ার দৃষ্টিতে কেমন? মানে আমি সেখানে গিয়ে কিন্তু সাহেব থেকে যেতে চাই না, নির্দিষ্ট কিছু সময় থেকে তারপর দেশে এসে বিজনেস করার ইচ্ছা আছে। সাহেব আমি বর্তমানে কিন্তু দাওয়াইল্লাহ কর্তৃক পরিচালিত আমার এলাকায় একটি মক্তব পড়াচ্ছি আর দাওয়াইল্লাহ সিলেবাসে। তো এই কাজটি কেমন একটু বলবেন সাহেব? আচ্ছা, আপনি যে কাজে যেতে চাচ্ছেন, জাপানে যেতে চাচ্ছেন, তাই না? জি। আচ্ছা, যে কাজে যেতে চাচ্ছেন কাজটা কি? কাজটা হচ্ছে সাহেব আমি ড্রাইভিং মানে ভিসায় যেতে চাই, সেখানে গিয়ে ট্যাক্সি ড্রাইভার। ওকে, দেখুন, আয় ইনকামের জন্য সফর করা যায় যাচ্ছে, কারণ কোরআনে সূরাতুল মুজাম্মিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলেছেন। সূরাতুল জুমাতে আছে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, যখন তুমি সালাত শেষ করবে তখন তুমি জমিনে ছড়িয়ে পড়ো। জমিনে মানে কিন্তু আল আরদ মানে গোটা পৃথিবী, এটা কিন্তু কেবলমাত্র আপনার অঞ্চল না। অতএব রিজিকের জীবিকার উপার্জনের জন্য অন্য জায়গায় যাওয়া যায় যাচ্ছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও গিয়েছেন, এবং আমরা এই অঞ্চলে, আমাদের এই সকল অঞ্চলে ইসলাম পেয়েছেও কিন্তু আমরা এরকম ব্যবসায়ী বা বণিকদের মাধ্যমে। ফলে আপনি যেতে পারেন, কিন্তু আপনার ইন্টেনশন কেবলমাত্র যেন দুনিয়া না থাকে। আপনি এটা করেন যে আপনি হালাল ইনকাম করতে যাচ্ছেন, এটা এতটুকু নিয়ত করা যায় যাচ্ছে, কোনো সমস্যা নাই, এই জন্য সফর করাও যায় যাচ্ছে। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি ওইখানে গিয়ে দিনের উপর থাকতে হবে, এতটুকু নিশ্চিত আপনাকে হতে হবে যে আপনি দিন কোনোভাবে চ্যালেঞ্জের মুখে পড়বে না। 2 নম্বর বিষয় হচ্ছে যে, তৃতীয় হচ্ছে সেখানে গিয়ে আপনি কিছু দাওয়াতি কাজ করবেন, মানুষের কাছে দিন প্রচার করবেন। এবং চতুর্থ, আপনি বলেছেন যে আপনি ইউ উইল কাম ব্যাক, আপনি ফিরে আসবেন। সেখানে আপনি নিজের পরিবার পরিজন নিয়ে এরকম একটা অমুসলিম রাষ্ট্রে আপনি বসবাস করবেন না, যেখানে আপনি নিজে থাকতে পারেন ভালো, এটা আপনি বলতে পারেন যে ইনশাআল্লাহ আমি থাকবো ভালো, চেষ্টা করব, কিন্তু আপনার সন্তানদের ব্যাপারে সেটা তো এমন একটা লিবারাল কান্ট্রি এগুলো, যেখানে স্বাধীনতা আছে। আপনার সন্তানকে আপনি কোনোভাবে বাধ্য করতে পারবেন না। অথচ ইসলাম বলেছে সন্তানদেরকে দিনের জন্য বাধ্য করা যাবে। ভালো করে খেয়াল করবেন, সন্তানদেরকে দিনের জন্য বাধ্য করা যাবে যতদিন পর্যন্ত তারা আপনার অধীনস্থ থাকবে। তারা যদি আপনার অধীনস্থ না থাকে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু তারা যদি অধীনস্থ থাকে, তাহলে আল্লাহ রাসূলকে বলেন নাই মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ সাবঈন, তোমাদের সন্তানদেরকে তোমরা নামাজের আদেশ করো, যখন তাদের বয়স 7 তাদেরকে নামাজের জন্য বাধ্য করো, শাসন করো যখন তাদের বয়স 10। অতএব এই শাসনের মানে সময়ে আপনার অধীনস্থ তারা থাকবে, কিন্তু যখন শাসনের সময় থাকবে না তখন এটা ভিন্ন কিছু। কিন্তু আপনি ওই সকল রাষ্ট্রে শাসনও করতে পারবেন না, এবং তখন তারা 999 মানে তারা পুলিশকে কল করলে তখন আপনার সন্তানকে আপনার কাছ থেকে নিয়ে যাবে এবং আপনাকে জেলে নিয়ে যাবে। অতএব এই কারণে এই জাতীয় দেশে কোনো স্থায়ী নিবাস তৈরি করা জায়েজ নেই। এটা এই জন্যে যে সেখানে আপনি আসলে দিন প্র্যাকটিস করতে পারবেন না। আর যদি আপনার সন্তানের প্রতি আপনার কন্ট্রোল থাকে, যে আপনি ছোটোবেলা থেকে তাদেরকে দিন শেখাবেন, ওই রকম কোনো অবস্থায় যাবে না, তাহলে সেটা হতে পারে। কিন্তু দিস আর এক্সট্রিমলি মানে রেয়ার কেসেস। আমরা সে কারণে বলবো যে আপনারা থাকুন, সেখানে থেকে আপনার দাওয়াতি কাজ করুন, নিজেদের সন্তানদেরকে দাওয়াতের মধ্যে আপনি ঢুকিয়ে দেন যেন ওরা পথভ্রষ্ট না হতে পারে। এবং যদি সেটা চ্যালেঞ্জের মুখে পড়ে দেখেন যে না তা করতে পারেন না, তাহলে আফটার সাম ইয়ার্স ইউ কাম ব্যাক টু ইউর হোম কান্ট্রি ইনশাআল্লাহ। আচ্ছা, জি বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনছি। স্যার আমার ছেলের বয়স হচ্ছে 6 বছর, হয়নি এখনো। তো এই বয়সে ও হচ্ছে এত রাগারাগি করে, মেজাজ খুবই খিটখিটে। হ্যাঁ, সবসময় হচ্ছে মা বাবার সাথে মানে আমাদের সাথে সবসময় মানে রাগ নিয়ে ঝাড়ি মারে, এইভাবে কথা বলে। হ্যাঁ, আমি ওকে অনেক ডাক্তারও দেখিয়েছিলাম, মানে মাথা পরীক্ষা দিছিল, অনেক পরীক্ষা দিছিল, পরীক্ষা নিরীক্ষা করে তারপরও দেখতেছি কিছু হচ্ছে না। স্যার কিভাবে কি করবো যদি একটু বলতেন। আমি এক নম্বর বলি যে প্রিয় বোন, আপনার যখন দেখবেন সন্তানদের মধ্যে এমন কিছু বিহেভিয়ার যেটা স্বাভাবিক না, যেমন প্রচণ্ড রাগী, খুবই কান্নাকাটি করে, তাইলে 1 নম্বর নাসিহা আমরা করছি যে তাকে রোকিয়া করতে হবে। রোকিয়া, বাচ্চাদেরকে রোকিয়া করান, এবং রোকিয়াটাকে আপনাদের জন্য বাধ্যতামূলক করে নেন, নিয়মিত করবেন রোকিয়া। যেমন আমি আজকেও আমার বাসায় রোকিয়া চালিয়ে এসেছি, আমি নিজেও আমার নিজেকে রোকিয়া করেছি আজকে। তো আপনি রোকিয়া করবেন এবং এটা বাধ্যতামূলক। আমাদের পরিবারগুলোতে বা আমাদের বাসাবাড়িগুলোতে জিনের আড্ডাখানা হয়ে গেছে। 1 নম্বর কারণ হলো আমাদের বাসাবাড়িগুলো টয়লেট কিন্তু আমাদের ঘরের মধ্যেই, অথচ টয়লেটেই কিন্তু জিন, সবচেয়ে খারাপ জিনগুলো থাকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। আমাদের টয়লেটগুলো সবসময় উন্মুক্ত থাকে, বাচ্চারাও সবসময় বা আমরাও সবসময় এটাকে বন্ধ করে রাখি না। আবার এখানে একটু কি থাকে, ময়লা আবর্জনা থাকে। আবার আমাদের কিচেনগুলোতে আমরা কি করি, খাবার খেয়ে তারপরে প্লেটগুলো ওই রকমই মানে যে প্লেটে খাবার লেগে আছে এটাকে না ধুয়ে আমরা এগুলোকে উন্মুক্ত করে রাখি। আবার কখনো কখনো সেখানে মাছ অথবা মাংসের হাড় অথবা মাছের কাঁটা এগুলো আমরা উন্মুক্ত ফেলে রাখি, এবং জিনদেরকে বা শয়তানদেরকে আমরা সেখানে তখন আহ্বান জানাই। এটা 2 নম্বর জিনিস। 3 নম্বর বিষয় হচ্ছে যে এখানে আমরা আমাদের জামা কাপড়গুলো, পুরনো জামা কাপড়
বা ময়লা আবর্জনা বিভিন্ন জায়গায় পড়া থাকে, সবসময় আমরা ধরেন খাটের নিচে বা চারপাশে আমরা ভালো করে ঝাড়ুও দিই না, এরকম অপরিষ্কার বা অপরিচ্ছন্নতা থাকার কারণে ময়লা জামা কাপড় বিভিন্ন জায়গায় স্তূপ হয়ে থাকার কারণে জিন এখানে এসে বাসা বাঁধে। এই কারণে জিনের একটা প্রভাব থাকে। এই জিনের প্রভাব মানে হচ্ছে শয়তানের প্রভাব। জিন কিন্তু জাদুও করে, মানে জিনের কিন্তু জাদু আছে। তো সেগুলো জিনের প্রভাব আছে, জিনের জাদু আছে, এগুলো থেকে বাঁচার জন্যে আপনারা বাসায় সবাই রুকিয়াটা বাসায় বাধ্যতামূলক করে নেন। খাবার দাবার মতো রুকিয়া করবেন বাসায়, ১ নম্বর কথা। ২ নম্বর বিষয় হচ্ছে যে সেখানে মানে সূরা বাকারা, এটা পুরো সূরা বাসায় তেলাওয়াত নিজে করবেন, অথবা আপনার সন্তানদেরকে বা স্বামী বা স্ত্রীকে তেলাওয়াত করতে বলবেন, বাবা আমাকে তেলাওয়াত পুরো সূরা যেন তেলাওয়াত করে, এবং এগুলো দিয়ে ঝাড়ফুঁক করবেন ইনশাআল্লাহ। আর ৩ নম্বরের বিষয় হচ্ছে যে সেখানে বাসায় কোরআন তেলাওয়াত করবেন, এমনিতেই কোরআন তেলাওয়াত করবেন, তাহলে এগুলো চলে যাবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে ঝকঝকে তকতকে টয়লেটগুলো রাখবেন, টয়লেটগুলো সবসময় বন্ধ করে রাখবেন। ঘরের দরজা জানালা সন্ধ্যার আগে বন্ধ করে রাখবেন, বিসমিল্লাহ বলে বন্ধ করবেন, যেন বিসমিল্লাহ বলে হাদিস শেষে বিসমিল্লাহ বলে যদি কেউ ঘরের দরজা জানালা বন্ধ করে, তার শয়তান আর প্রবেশ করতে পারে না। বিসমিল্লাহর পাওয়ার তো অনেক। তো সেই কারণে এই কাজগুলো আপনার করবেন ইনশাআল্লাহ। আর আপনার সন্তানকে রুকিয়া করান, এটাই সমাধান ইনশাআল্লাহ। জি, আরেকজন কলার আছেন না? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি জি হচ্ছে ও হচ্ছে ভাত মানে ভাত খায়, ও নিজেই ভাত খায়। নিজে ভাত খাওয়ার সময় মানে এত বলি আমি যে বাবা ভাত ফেলানো যাবে না, আমি হচ্ছে রিজিকের যে ইয়েগুলো আছে সেগুলো আমি বলি, মানে আল্লাহ তাআলা কি বলেছেন এগুলো আমি বলি। তারপরও দেখা যায় যে এত বলার পরও সে মানে অনেকগুলো ভাত ফেলে, মানে ভাত খাওয়ার সাইডে অনেকগুলো ভাত পড়ে থাকে। হ্যাঁ, আপনি এরকম বোন এগুলোর জন্য প্র্যাকটিক্যাল সলিউশন, এটার তো শরিয়া সলিউশন ওইরকম না। প্র্যাকটিক্যাল সলিউশন একটু কম করে খাবার দেবেন, অল্প করে, প্রচুর পরিমাণ দেবেন না। অথবা আপনি নিজে খাইয়ে দেন, একটু দেখান। আপনারা নিজেরা একসাথে বসে খাবারের কিন্তু একসাথে বসে খেতে হয়। পরিবারে আমাদের পরিবারগুলো হোটেল বানিয়ে ফেলেছি। আপনারা পরিবারে একসাথে বসে খাবেন। হাদিসে কি কথা নাই? রাসূল ইসলামের কাছে সাহাবায়ে কেরামরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা খাই কিন্তু পরিতৃপ্ত হচ্ছি না। সাহাবায়ে কেরামদেরকে তিনি বললেন, লাআল্লাকুম তাকুলুনা মুতাফাররিকিন, তোমরা কি আলাদা আলাদা খাও নাকি? হ্যাঁ, বললেন হ্যাঁ আমরা তো আলাদা আলাদা খাই। রাসূল বললেন না না, তোমরা একসাথে বসে খাবা, একসাথে বসে খাবা, তাহলে আল্লাহ তাআলা বারাকা প্রদান করবেন। একসাথে বসে খান, প্রয়োজন একটা বড় গামলা নেন, এই গামলায় খাবারগুলো একসাথে রাখুন এবং এক সাইড থেকে আলাদা আলাদা করে খান। এতে কিন্তু ভালোবাসাও বাড়ে, আন্তরিকতা বাড়ে, পারিবারিক বন্ধন বাড়ে। অথবা ধরুন একসাথে বসে আলাদা আলাদা প্লেটে খাক, তখন তারা দেখুক খেতে হয় সুন্নাহ পদ্ধতিতে। খাবারের সুন্নাহ পদ্ধতি তাদেরকে শেখান, নিজেরাও এটা প্র্যাকটিস করুন জোরে জোরে। আপনি যখন বিসমিল্লাহ বলে আপনি যখন খাওয়া শুরু করবেন, তাই না, ডান দিক থেকে খাওয়া শুরু করবেন বা সামনে থেকে খাওয়া শুরু করবেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পদ্ধতিতে আপনার সুন্নাহ প্র্যাকটিস করা শুরু করে দেন বাসায় ইনশাআল্লাহ। সুন্নাহ কিন্তু ওষুধ, সুন্নাহ কিন্তু মেডিসিন, সকল রোগের ওষুধ সুন্নাহর মধ্যে আছে। জাযাকুমুল্লাহ খাইর। জি জি বলেন প্লিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শুনছি। আমার একটা প্রশ্ন হলো যে আমি আমার ছেলেকে মাদ্রাসায় লেখাপড়া করাইছি এবং দাওরা পরীক্ষা দিচ্ছে, আলেম পরীক্ষা দিচ্ছে। ছেলে মোবাইলে আসক্ত হয়ে গেছে, ঠিক মতো সালাত আদায় করে না। সেই ক্ষেত্রে আমি যদি মানে পরে মৃত্যুর ভয় দেখায় বা মৃত্যুর পরে জানি এখন আলহামদুলিল্লাহ, তারপর মনে করেন মানুষের সাথে কথা বলে এবং আমার সাথে খুব খারাপ ভাষায় কথাবার্তা বলে, তো এই ক্ষেত্রে আমার কি কোনো গুনাহ হবে? না বোন, এক্ষেত্রে তো আপনার গুনাহ তো হবেই না। আপনার শাসন করার অধিকার এখনো আছে, আপনি শাসন করবেন। আপনি অনেকগুলো কাজ করতে পারেন বোন। ১ নম্বর কাজ হচ্ছে যে আপনি তার কাছ থেকে মোবাইল নিয়ে নেবেন। আপনি মোবাইল নেন, মোবাইল সে কিনলো কোত্থেকে? আপনারা কিনে না দিলে তো সে মোবাইল পাওয়ার কথা না, তাই না? অতএব ভুল তো আমরাই করেছি। ২ নম্বর বিষয় হচ্ছে যে আপনি সেই ইন্টারনেট কেনে কোত্থেকে? টাকা দিয়েই তো কেনে, সেই টাকা পায় কোথায়? নিশ্চয়ই আপনারা দিচ্ছেন। অথবা এটার দেয়া বন্ধ করে দেবেন। অথবা বাসায় যদি ওয়াইফাই থাকে, ওয়াইফাই লাইন আজকে বন্ধ করে দেন, কেটে দেন। আপনি ওয়াইফাই দিয়ে করবেন কি? আপনার সন্তান জাহান্নামের পথে যাচ্ছে, আপনি ওয়াইফাই দিয়ে করবেন কি? আপনার ওয়াইফাইয়ের কোনো প্রয়োজন নাই। আপনি প্রয়োজনে ফোন বন্ধ করে দেন ব্যবহার করা। কারণ আমাদের বাপ-দাদারা কি ফোন ব্যবহার করেছে নাকি? তখন তো ফোন ছিল না। তাতে কি তাদের জীবন চলেনি? আমরা ছোটবেলায় তো ফোন পাই নাই। তখন কি আমাদের জীবন চলে নাই? প্রয়োজনে এগুলো বন্ধ করে দেন।
আপনাকে জান্নাতের পথে যেতে হবে। মনে আছে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দাজ্জাল আসবে অথবা কিয়ামতের আলামত চারিদিকে ছড়িয়ে পড়বে, তখন তোমরা পাহাড়ে যাও, সেখানে গিয়ে তোমরা বসবাস করো, পাহাড়কে তোমাদের আবাস বানাও, তোমরা বকরির চাষ করো, মানে চারণ করো, এবং সেগুলো দুধের উপর নির্ভর করে তোমাদের সম্পদ পরিবার চালাও, ওই বনে বা জঙ্গলে যে ফল পাওয়া যাবে সেগুলোর উপর খাও, অথবা তোমরা জমিনে যে ফসল করবে এগুলোর উপর তোমরা নির্ভর করো। এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একেবারে নির্জন জীবনযাপন করার জন্য বলেছেন। অথবা এরকম করুন, আপনারা একেবারে নির্জনের মতো করে জীবনযাপন করুন, এগুলো সব বন্ধ করে দেন ইনশাআল্লাহ, তাইলেই এটা সমাধান হবে। আর এগুলো যদি কোনোভাবে তাকে কন্ট্রোল না করা যায়, তাহলে তো তার উপর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে না আপনারা ইনশাআল্লাহ, সেটি আপনাদের জন্য নেওয়া যায় আছে অবশ্যই ইনশাআল্লাহ। জি, আচ্ছা, এরপরে আমরা তারপরের প্রশ্নে আমরা যাই একটু ইনশাআল্লাহ। এরপরের প্রশ্নটি ছিল যে আচ্ছা, গর্ভপাতের ব্যাপারে আমরা বলেছেন নামাজে কোনো ব্যক্তির সামনে দিয়ে যাওয়া যাবে কিনা এবং গেলেও কতটুকু ব্যবধান রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, নামাজে আপনি একজন ব্যক্তির সামনে দিয়ে যেতে পারবেন কিনা আর গেলে কতটুকু ব্যবধানে আপনি যেতে পারবেন। ১ নম্বর কথা হচ্ছে যে নামাজে কোনো ব্যক্তির সামনে দিয়ে যাওয়া এটা হারাম, নিষিদ্ধ। হাদিস এসেছে লাউ ইয়ালামুল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লি মাযা আলাইহি লাওয়াকাফা 40। যদি একজন মুসল্লির সামনে দিয়ে যাওয়া ব্যক্তি জানতো তার কত বড় অপরাধ হয়, তাইলে সে প্রয়োজনে 40 দাঁড়িয়ে থাকতো। 40 মানে 40 ঘন্টা, 40 মিনিট, 40 দিন, 40 বছর। এটা তো মানে ব্যাপক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা গুরুত্ব দিয়েছেন। এবং আরও ভয়ঙ্কর অবস্থা কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সামনে দিয়ে কেউ যদি যায় তাহলে তোমরা তাকে ফালইউদাফিহু, সে তাকে অবশ্যই বাধা দেবে। যদি সে বাধা অতিক্রম করে তারপরে যেতে চায় সামনে দিয়ে, ফালইউকাতিলহু, সে তার সাথে যুদ্ধ করবে। ফাইন্নাহু শায়তানুন, কারণ সে যে সামনে দিয়ে যাচ্ছে ও শয়তান। আল্লাহ রাসূল বলছেন সহিহ হাদিস, ও ব্যক্তি শয়তান। অতএব এই শয়তানের সামনে দিয়ে যেন না যায়। আমি একবার, যেটা হয়েছে বাইতুল্লাতে, আমার নামাজের সামনে দিয়ে একজন যাচ্ছিল, তখন আমি হাত এরকম বাধা দিয়েছি। তারপরে সে সামনে দিয়ে যখন চলে যাচ্ছিল, তখন এক আরব ওইখান থেকে বলেছে, ইয়া শয়তান, হুয়া শয়তানুন, মানে সে শয়তান। কারণ ওই যে হাদিসে আছে, রাসূল ইসলামের কথা সে বলেছে। তাইলে বাধা দিতে হয় পর্যন্ত, এবং বাধা আল্লাহ রাসূল বলেছেন প্রয়োজনে তুমি যুদ্ধ করবা ওর বিরুদ্ধে, কেন সে গেল। এটা 2 নম্বর ইস্যু। এখন 3 নম্বর বড় প্রশ্ন আমাদের দেখে অনেক সময় আপনি দেখবেন যে মানে একজন নামাজ পড়ছে, আরেকজনের 2-3 কাতার সামনে, তারপরও তিনি বসে আছেন। এখন ওই লোক বসে থাকার কারণে যিনি নামাজ পড়ছেন তারও নামাজের মধ্যে কি মানে মনোযোগ নষ্ট হয়ে যায়। লোকটা বের হয়ে আমার কারণে বসে আছে, ইনি দ্রুত নামাজ পড়ার চেষ্টা করবেন। এই যে এক ধরনের কনফিউশন আমাদের মধ্যে কাজ করে, কারণ আমরা জানি না যে নামাজের কতটুকু সামনে দিয়ে যাওয়া যায়। এখানে 2টো মাসালা গুরুত্বপূর্ণ। এক হচ্ছে, কোনো মানুষ তিনি যদি একা নামাজ পড়েন তাহলে ফালিয়াদনু ইলা সুতরাতে, হাদিসে এসে স্পষ্ট করে ভালো করে খেয়াল রাখতে হবে যে আপনাকে সূত্রার সামনে রেখে নামাজ আদায় করতে হবে। একা যদি আপনি পড়েন তাহলে সূত্রা মানে কি, আপনি কোনো একটা দেয়াল সামনে রাখলেন, পিলার সামনে রাখলেন, অথবা সামনে আপনি কোনো একটা ধরুন ছোট বিভিন্ন জায়গায় কিন্তু পাওয়া যায়, মানে এই যে স্ট্যান্ড পাওয়া যায়, স্ট্যান্ডটা আপনি সামনে রাখলেন। এরকম কোনো একটা কিছু সামনে রেখে তারপরে আপনাকে সালাত আদায় করতে হবে। আদারওয়াইজ আপনি গুনাহগার হবেন, যিনি নামাজ পড়ছেন তিনি গুনাহগার হবেন, কারণ তিনি কিন্তু অন্যায় করেছেন, তিনি শরিয়া ঠিকভাবে তিনি পালন করেন নাই। আর যদি এমন হয় যে ধরুন আপনি সব ঠিক করেছেন, তাহলে সূত্রা যদি থাকে তাহলে সূত্রার পরে দিয়ে একজন ব্যক্তি চলে যেতে পারে, কোনো সমস্যা নেই। সূত্রার পরে দিয়ে তিনি যেতে পারেন। সূত্র রাখবেন কতটুকু, সূত্র যেখানে আপনি সেজদা দেবেন অতটুকু পর্যন্ত আপনার সূত্র রাখার জায়গা, এরপরে আপনি সূত্র রাখবেন না। মানুষের যাওয়া আসার জন্য আপনি রাস্তা করে দেবেন। কোনো মানুষ যদি সূত্র না রাখে, যে তিনি রাখলেন না সূত্র, তাইলে সামনে দিয়ে কি কেউ যেতে পারবে না? হ্যাঁ, যেতে পারবে। তাহলে কতটুকু সামনে দিয়ে যেতে পারবে? তাহলে যে আপনি নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় আপনি যতটুকু হাত রাখবেন, এই হাতটা আপনি সামনে এগিয়ে দেন, আপনি যতটুকু হাত সামনে নিতে পারবেন অতটুকু আপনার জায়গা, এরপরে দিয়ে কেউ চলে যেতে পারবে। আপনার হাত বাড়িয়ে দিলে যতটুকু, অথবা আপনার সেজদা যেখানে আপনি সেজদা দেন অতটুকু হচ্ছে আপনার নামাজের জায়গা, এর সামনে দিয়ে আপনার জায়গা না এটা। অতএব ওই ব্যক্তি কোনো সামনে দিয়ে চলে যেতে পারে, কোনো সমস্যা নেই, এতে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। আশা করছি বিষয়টা আমরা ক্লিয়ার করতে পেরেছি। বারাকাল্লাহ ফিকুম। আচ্ছা, তারপরের প্রশ্নটা আমরা একটু নেই। প্রশ্ন হচ্ছে যে, যদি মসজিদে নামাজরত অবস্থায় কেউ আমার মানি ব্যাগ বা মোবাইল চুরি করে নিয়ে পালিয়ে যায়, যেখানে গুরুত্বপূর্ণ নথি এবং ডকুমেন্ট রয়েছে, সেক্ষেত্রে কি আমি নামাজ শেষ করব নাকি সালাম ফিরিয়ে চোরকে ধরার চেষ্টা করব? আপনি দ্রুত নামাজ বন্ধ করে চোরকে ধরবেন। মাসালা হচ্ছে, যদি এমন হয় যে কোনো একজন ব্যক্তি, যেমন কেউ আগুনে পড়ে যাচ্ছে, তাহলে কি হবে? তাহলে আপনি নামাজ বন্ধ করে আপনি ওকে আগুন থেকে বাঁচাবেন। যদি এমন হয় যে আপনার সম্পদ কেউ চুরি করে নিয়েছে, আপনি নামাজ বন্ধ করে সম্পদ রক্ষা করবেন। কারণ হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন। আপনার সম্পদ রক্ষা করতে গিয়ে মারামারি করে যদি আপনি মারা যান, তাহলে আপনি শহীদ, শাহাদাতের মর্যাদা আপনি পাবেন।
তাই না? এটা তো সহিহ বর্ণনা। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা ঘটনা আছে, আপনি জানেন, বিখ্যাত সহিহ বুখারীর ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাতে ছিলেন, কেউ একজন এসে দরজা নক করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে দিয়ে তারপর তিনি আবার এসে নামাজ পড়েছেন ওই অবস্থায়। তো অতএব আপনার যদি এমন হয়, এটা কিন্তু কাসিরুল আমল হবে না। যদি এমন হয় যে ধরুন আপনি নামাজে দাঁড়িয়েছেন, কেউ একজন হয়তোবা এসে দরজা নক করেছে, তো আপনার উনি মানে এত ইয়েতে আছে যে তিনি বারবার নক করছেন, তিনি হয়তোবা একটা বিপদে আছেন, অথবা তিনি ভুল বুঝতে পারেন, অথবা অন্য কোনো সমস্যা আছে, আপনি দরজাটা খুলে দিয়ে তারপর এসে আপনি আবার নামাজ কন্টিনিউ করতে পারবেন। আপনার নামাজ নতুন করে পড়তে হবে না ইনশাআল্লাহ। আর যেটা আপনি বলেছেন যে চোর যদি নিয়ে যেতে চায়, আপনি নামাজ বন্ধ করে তারপরে আপনি চোরকে ধরা, এটা আপনার জন্য জায়েজ আছে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরের প্রশ্নটি আমরা একটু নেই। প্রশ্নটি হচ্ছে যে আচ্ছা, যদি বৈবাহিক সম্পর্ক ছাড়া কোনো মেয়ের সাথে পাপে জড়িয়ে পড়ি এবং পরে বুঝতে পারি যেটি ভুল, কিন্তু মেয়েটি প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করতে রাজি নয়, ফলে সম্পর্ক চালিয়ে গেলে আবারও পাপে জড়ানোর আশঙ্কা থাকে, এই অবস্থায় কি সম্পর্ক পুরোপুরি ছেড়ে দেওয়া উচিত, নাকি অন্য কোনো করণীয় আছে? আল্লাহু আকবার। কোনো একজন মেয়ের সাথে সম্পর্ক তৈরি করাটাই তো হারাম। অতএব যতক্ষণ একজন ব্যক্তি এরকম কোন একটা মেয়ের সাথে সম্পর্ক রক্ষা করে চলবে, ততক্ষণ পর্যন্ত তিনি জেনার মধ্যে আছেন। অতএব জেনা থেকে তাকে দূরে সরতে হবে। এই জাতীয় সম্পর্ক ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। এটা পুরোটাই কি শয়তানের পক্ষ থেকে একটা ইন্সপায়ারেশন। এটা আমি তাকে অমুকের আমি পছন্দ করি, তার সাথে এরকম হয়ে গেছে, আমি কেন এটা করব না। আপনি হয় দ্রুত তাকে বিয়ে করুন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেছেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা আয-যানিয়াতু লা ইয়ানকিহু ইল্লা যানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। কোন জেনাকারিনী নারীকে কেবল জেনাকারী পুরুষ অথবা মুশরিক বিয়ে করবে, কোনো ঈমানদার তাকে বিয়ে করতে পারবে না। অথবা আপনি যেহেতু জেনা করেছেন, ওই নারীও জেনা করেছে, আপনাদের দ্রুত উভয়কে বিয়ে করা এটা আপনার জন্য বাধ্যতামূলক হয়ে গেছে। আর যদি এমন হয় যে আপনার বিয়ে করতে পারছেন না, তাহলে ইমিডিয়েটলি কাট অফ ইউর রিলেশন উইথ হার। আপনি দ্রুত রিলেশন কাট অফ করে এরপরে আপনারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকুন। এবং আপনি যত ট্রেস আছে তার সাথে, যেমন আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি ব্লক করে দেন, বা ওটা আপনি ডিলিট করে দেন। আপনার মোবাইলটাকে আপনি যে মোবাইলে ধরেন তার নাম্বার আছে, ওই মোবাইল আপনি ইয়ে করে দেন। মানে আপনার কোনো ট্রেস কোনোভাবে যেন না থাকে, এটাকে আপনাকে করতে হবে যদি আপনি বাঁচতে চান। আদারওয়াইজ প্রত্যেকটা মুহূর্তে আপনি জেনা করার অপরাধী হবেন। আর যেই ব্যক্তি জাতীয় কাজ করে, আপনি কিন্তু এটা একটা লিগাসি রেখে যাচ্ছেন, জানেন? হাদিসে এসে ইফু তাইফু নিসা উকুম, তোমরা নিজেরা পবিত্র থাকো, তাহলে তোমাদের কন্যারা, তোমাদের মেয়েরা পবিত্র থাকবে। আপনি যদি এরকম কোনো রিলেশনে জড়িয়ে পড়েন, তাহলে আপনার সন্তানরা কিন্তু রিলেশন করবে, আপনার মেয়েরা তখন এরকম জেনা ব্যভিচার করবে। ভালো করে খেয়াল করুন, এটা আল্লাহ রাসূলের কথা। তোমরা যদি পবিত্র থাকো, তাহলে তোমাদের সন্তানরা পবিত্র থাকবে। তোমরা যদি অপবিত্র হও, তোমাদের সন্তানরা অপবিত্র হবে। এটা কিন্তু ভয়াবহ অবস্থা। অতএব আপনি যদি পবিত্র থাকেন, আপনার স্ত্রী পবিত্র থাকবে। আপনি যদি পবিত্র থাকেন, আপনার সন্তানরা পবিত্র থাকবে। আপনি যদি অপবিত্র হন, আপনার স্ত্রী অপবিত্র হয়ে যাবে। আপনি যদি অপবিত্র হন, আপনার স্বামী অপবিত্র হয়ে যাবে। আপনি যদি অপবিত্র হন, আপনার সন্তানরা অপবিত্র হয়ে যাবে। আপনি কি রেখে যাচ্ছেন? জেনাকারী ব্যক্তির ঘরে জেনাকারী ব্যক্তি তৈরি হয়, তাই না? এটা তো আল্লাহ রাসূলের কথা, অস্বীকার করার কোনো সুযোগ নেই। তার চেয়ে বড় সত্যবাদী কে আছে? কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পর আল্লাহ রাসূল সর্বশ্রেষ্ঠ সত্যবাদী। অতএব এটি আমাদেরকে মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম। তো আমার বাবার বাড়ি হচ্ছে মানে গ্রামে, কিন্তু আমার বাবার বাসা হচ্ছে মানে ঢাকায় থাকেন ওনারা। এখন আমি মানে যদি বেড়াতে আসি, তাহলে থেকে নামাজ পড়তে হবে কিনা। আর মানে আমি নির্দিষ্ট ভাবে জানি না আমি কি 15 দিন থাকবো নাকি এর আগে আমি বাড়িতে চলে যাব। সেক্ষেত্রে কি আমি কসরের নামাজ কি মানে 15 দিন আদায় করবো নাকি পুরো নামাজটা পড়বো? আপনি কি স্বামীর বাড়ির কথা বলছেন না বাবার বাড়ির কথা বলছেন? স্বামীর বাড়ি হচ্ছে চট্টগ্রাম, মানে বাবার বাসা হচ্ছে আমার ঢাকায়। আমি ঢাকায় যখন বেড়াতে আসি তখন। বুঝতে পেরেছি। দেখুন প্রিয় বোন, বোনদেরকে আল্লাহ তাআলা একটা এক্সট্রা সুবিধা দিয়েছেন। তা হলো বোনদের বাড়ি দুইটা। একটা হলো তার স্বামীর বাড়ি, এটাও তার বাড়ি, এখানেও তার উত্তরাধিকার আছে। আর একটা হলো কি তার বাবার বাড়ি, ওইখানে তার উত্তরাধিকার আছে। পুরুষদের কিন্তু দুই জায়গায় উত্তরাধিকার নাই। পুরুষরা কিন্তু শ্বশুর বাড়িতে কিছুই পায় না, শ্বশুর বাড়িতে তার কোনো উত্তরাধিকার নাই। আর কিন্তু তার বাপের বাড়িতে উত্তরাধিকার আছে। ফলে পুরুষরা তার শ্বশুর বাড়িতে গেলে মুসাফির, তার বাবার বাড়িতে গেলে মুসাফির না, এটা তার নিজের বাড়ি। কিন্তু নারীরা শ্বশুর বাড়িতেও মুসাফির না, বাবের বাড়িতেও মুসাফির না, কারণ শ্বশুর বাড়িও তার নিজের বাড়ি, এখানে তিনি সম্পদ পাবেন ভাগে, এবং তার বাবার বাড়িতেও তিনি সম্পদ পাবেন ভাগে। অতএব এই দুই জায়গার এক জায়গাও তিনি মুসাফির না।
অতএব তিনি উভয় জায়গায় প্রতিমধ্যে যদি এটা সফরের দূরত্ব থাকে তাহলে প্রতিমধ্যে তিনি কসরের নামাজ আদায় করবেন, কিন্তু ওইখানে পৌঁছার পর তিনি যতদিনই থাকেন, 1 দিন 10 দিন 100 দিন, তাতে কোনো কিছুই নাই, তিনি পুরো নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। জি, তারপরের প্রশ্নটা আমরা একটু নেই, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আমার একটি প্রশ্ন আছে। আমার মা রমজান মাসে সকালবেলায় তার সাথে কথা হয়েছিল। মা বলছিল যে আমার বুকে ব্যথা লাগে। তখন আমি বলেছিলাম যে আজকে রমজান মাস, এই মাসে এই দিনে যদি মারা যাও জান্নাত ঠিক। ওই দিনে আমার মা মারা গেছেন। এখন কি আমি আল্লাহর কাছে গুনাহগার হব? আমি আশা করছি যে আপনি উত্তর দেবেন। দেখুন, না, আপনি গুনাহগার হবেন না। আপনি এই জন্য গুনাহগার হবেন না, আপনি তো যদিও আপনি যেটা বলেছেন ব্যাপারটা এরকম না, কিন্তু তারপরেও আপনি তো আপনার মায়ের মৃত্যুর সিদ্ধান্ত দিতে পারেন না। সিদ্ধান্ত দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব এটার জন্য আপনি গুনাহগার হবেন না। কিন্তু মা-বাবারা গুনাহগার হবেন। অথবা মা-বাবারা এই কথা যেন তারা না বলেন। যেমন কোনো মা যদি বলে আ আ তোর মৃত্যু হোক, কোনো সন্তানকে লক্ষ্য করে বলে। অথবা তুই মরিস না কেন? মানে এরকম কোনো কথা যদি বলে, অথবা তোর লাশই কেবল আমি দেখতে চাই, এমনি তোকে আমি দেখতে চাই না। তখন আল্লাহ তাআলা ওই দোয়াটা কবুল করে নেন। অথবা আল্লাহ তাআলা কবুল করে নিতে পারেন। ফেরেশতারা বলবেন আমিন। আর আল্লাহ তাআলা কারণ পিতামাতার দোয়া আল্লাহ তাআলা সন্তানদের জন্য, বদদোয়া আল্লাহ তাআলা সন্তানদের জন্য কবুল করেন। কারণ হাদিসে এসেছে লা তাদউ আলা আনফুসিকুম ওয়া লা তাদউ আলা আওলাদিকুম ওয়া লা তাদউ আলা খাদামিকুম। তোমরা তোমাদের নিজেদের বিরুদ্ধে বদদোয়া করো না, তোমাদের সন্তানদের বিরুদ্ধে বদদোয়া করো না, তোমাদের বাহনের বিরুদ্ধে বদদোয়া করো না, তোমাদের কাজের লোকদের বিরুদ্ধে বদদোয়া করো না, কারণ এটা আল্লাহ তাআলা কবুল করে নেন। তো ফলে পিতামাতা কখনো যদি এরকম কোনো বদদোয়া করে, তাহলে এটা হতে পারে যে তার সন্তানের লাশই তিনি দেখবেন। এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। এ কারণে মা-বাবারা সাবধান। আপনারা ধরুন, একজন কাবা শরীফের একজন ইমামের নাম ছিল কালবি। তো তার মা, তাকে একবার ইন্টারভিউ নেওয়া হয়েছিল। আপনার এখনও যদি ইন্টারভিউটা সোশ্যাল মিডিয়াতে এখন ইন্টারভিউটা আছে, তখন তাকে একবার ইন্টারভিউ নেওয়া হলো। নিউ ইয়র্ক টাইমস মোস্ট প্রবাবলি তার ইন্টারভিউ নিয়েছে যে আপনি কাবার বাইতুল্লাহর ইমাম কীভাবে হলেন? তখন তিনি বলেন যে এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। কি? বলে যে আমি ছোটবেলায় একটু দুষ্টামি করলে আমার মা বলতো আল্লাহ তাআলা তোকে কাবা শরীফের ইমাম বানাক। মা এরকম দোয়া করতো। তো তিনি বললেন যে আমি এরপরে পড়াশোনা করেছি, তেলাওয়াত সুন্দর করে করতাম। তো এলাকায় মানে কোনো একটা শহরে তিনি ইমামতি করতেন। কিন্তু ওই শহরে কোনো একটা সময় হতে পারে যে তৎকালীন রাজা তিনি ওইখানে নামাজ পড়তে গিয়েছেন। তো তিনি ওনার তেলাওয়াত শুনেছেন। তেলাওয়াত শোনার পর এরপরে এসে তিনি তার কাছে চিঠি পাঠিয়েছেন যে আপনাকে বাইতুল্লাহর ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হলো। ওই যে মা যে তাকে দোয়া করেছে, বদদোয়ার মতো করে রাগ করে বলেছে আল্লাহ তোকে বাইতুল্লাহর ইমাম বানাক, এবং আল্লাহ তাআলা সত্যিই তাকে বাইতুল্লাহর ইমাম বানিয়ে নিয়েছেন। এই জন্য মায়েরা যখন দোয়া করবেন, আপনার পজিটিভ, মানে রাগও তো সুরে পজিটিভ কথা বলেন, তাই না? যে ও দুষ্টমি যখন করছে, আল্লাহ তাআলা তোকে অনেক বড় আলেম বানাক যেন তুই দুষ্টমি না করতে পারিস। আমারটি পজিটিভলি বলেন। আল্লাহ এতটুকু কবুল করে নিলে আপনার দোয়াই যথেষ্ট ইনশাআল্লাহ। আপনার সন্তান বড় কিছু হওয়ার জন্য আপনার দোয়াই যথেষ্ট। আল্লাহ তাআলা কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, জি, কলার আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, বলুন, শুনতে পাচ্ছি। স্যার, আমি একটা প্রশ্ন করতাম। জি, বলুন জি, প্লিজ। স্যার, আমি বলতেছিলাম যে আমি একটা কোম্পানিতে চাকরি করি। জি। ওই চাকরি করতে গিয়ে আমাদের কোম্পানিতে একটা প্রভিডেন্ট ফান্ড আছে, ওই টাকাটা আমরা ব্যাংকের মধ্যে এফডিএস করে রেখেছিলাম। তো ওটা 8 বছর রাখার পরে কিছু মুনাফা আসছে, ওই টাকা থেকে তো কিছু আমার অংশেও পড়ে, তো আমি ওই টাকা কি নিতে পারবো? আপনি কোন ব্যাংকে রেখেছিলেন এটা? স্যার, বুঝতেছেন কথা? হ্যাঁ, আপনি কোন ব্যাংকে রেখেছেন? কোন শরিয়া ভিত্তিক ব্যাংকে রেখেছেন? স্যার, মিডল্যান্ডে। ওটা কি শরিয়া ব্যাংক নাকি? জি না স্যার। না, তাহলে আপনি নিতে পারবেন না। এটা জায়েজ নেই আপনার জন্য। এটা সুদ নিতে পারবেন না আপনি। আপনি সুদ নিতে পারবেন না মানে আপনি সুদ খেতে পারবেন না। আপনি এটি নিয়ে কোনো জনকল্যাণমূলক কোনো কাজে এটা ব্যয় করে নেন, অথবা কোনো গরিব মানুষদের মাঝে ডিস্ট্রিবিউশন করে দেন সওয়াবের নিয়ত ছাড়া, অথবা কোনো এমনি দিনই কোনো কাজে, এটা মসজিদ নির্মাণের জন্য না, অন্য কোনো দিনই কাজে, যেমন দাওয়াতি কোনো কাজে, অথবা কোনো বই প্রিন্টিং করা এবং এগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেয়া, এমন কোনো কাজে আপনি এটাকে ব্যয় করতে পারেন ইনশাআল্লাহ। কিন্তু সওয়াবের নিয়ত করবেন না। আল্লাহ সওয়াব দিলে আপনাকে দিতে পারেন, সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, তিনি দিতেও পারেন। কিন্তু আপনি এভাবে এগুলোকে ব্যবহার করবেন না, আপনার নিজের জন্য ব্যবহার করবেন না ইনশাআল্লাহ। জি, আর কোনো কলার আছেন কিনা? ওকে, আচ্ছা, তারপরে প্রশ্নটা আমরা নিচ্ছি। প্রশ্নটা হলো যে, আচ্ছা, এর মধ্যে
আমিনুর বলেছেন যে আজকে একটা লেকচার শুনেছেন, আপনি কেঁদেছেন। মানে লম্বা কথা আপনি বলেছেন। আচ্ছা আমিনুল অনেকবার প্রশ্ন করেছেন, আমি অবশ্য প্রশ্নটা ধরতে পারি নাই। আচ্ছা আব্দুর রহিম বলেছেন যে শ্বশুর-শাশুড়িকে বাবা-মা ডাকা যাবে কিনা? দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা স্পষ্ট করে বলেছেন, কেউ যদি মান ইদ্দাআ ইলা গায়রি আবিহি, কেউ যদি তার বাবা ছাড়া অন্য কাউকে বাবা বলে দাবি করে তাইলে ফাল জান্নাতু আলাইহি হারামুন, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আর কোরআনে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলেছেন যে তাদের আ আ তারা তাদের আদঈয়া যারা মানে যাদেরকে তারা সন্তান বলে দাবি করে তারা তাদের সন্তান না। বরং তারা ইখওয়ানুকুম ফিদ্দিন, তারা তোমাদের দ্বীনি ভাই। তো সে কারণে এই যে দত্তক নেয়া এটা ইসলাম একেবারে অনুমোদন করে না। কারণ আপনি আপনার সন্তানকে কেবলমাত্র আপনার সন্তান হিসেবে দাবি করতে পারেন, অথবা আপনার পিতামাতাকে কেবল আপনি পিতামাতা বলতে পারেন, বাবা-মা বলতে পারেন আপনি। তো সেই ক্ষেত্রে এখন শ্বশুর-শাশুড়িকে যে বাবা-মা বলা হয়, এটার আসলে বিধান কি? এর ১ নম্বর কথা হচ্ছে যে এটা একটা কালচার মূলত। এটা কোনো অঞ্চলে যেমন শ্বশুর-শাশুড়িকে এমনি বাবা-মা বলা হয়। কিন্তু তারা তাদের ডকুমেন্টে কাগজে কলমে বলেন না যে উনি আমার বাবা, উনি আমার মা। এটা বায়োলজিক্যালি তিনি আমার বাবা, তিনি আমার মা। এটা দাবি করে দেখানো না, বলেনও না। বরং শ্বশুর আব্বা, শাশুড়ি আম্মা এরকম বলেন। তো সেই জায়গায় এটা যেহেতু একটা কালচারের পার্ট এবং আমাদের এই অঞ্চলে এটাকে কালচার হিসেবে দেখা হয়। ওরফ কিন্তু একটা শরিয়ার অংশ। মানে ওরফকে শরিয়া কিন্তু নিষেধ করে না। যদি ওরফটা সরাসরি শরিয়া বিরোধী না হয়, তাইলে ওরফটাকে শরিয়া গ্রহণ করে। মানে রাষ্ট্রীয় পরিভাষাগুলো বা দেশীয় পরিভাষাগুলোকে ইসলাম গ্রহণ করে। এটা যদি একটা পরিভাষা, এটা কেউ যদি গ্রহণ করে তাহলে করতে পারে, কিন্তু স্পষ্ট করে দরকার যেটা তার সত্যি করতে বায়োলজিক্যাল বাবা মামা না, বরং তিনি বলবেন যে আমার শ্বশুর আব্বা বা আমার শাশুড়ি আম্মা, এটা তিনি বলবেন। এটা ১ নাম্বার পথ। অথবা তিনি বলবেন আমার আঙ্কেল, এটা বলতে পারেন আমার আঙ্কেল। এটা বলা তার জন্য জায়েজ আছে। কারণ সত্যিকার অর্থেই তো মানে ওই রকমের রিলেশন এখানে। তো এটা আমরা বিশ্বাস করি যে মানে শরিয়ার যে মানদণ্ড, শরিয়ার মানদণ্ড এটা হারাম হবে না ইনশাআল্লাহ। কিন্তু হারাম হবে তখনই যখন নিজের বাবা-মাকে সে ডিসওন করলো, বলে যে না এরা আমার বাবা-মা না, উনি আমার প্রকৃত বাবা-মা। এবং পরিচয় করে দিল উনি আমার বাবা, উনি আমার মা। এরকম পরিচয় করিয়ে দিয়েছে এবং তখন এটা কনফিউশন তৈরি হচ্ছে। অনেক জায়গায় আমরা এরকম বলছি যে উনি আমার বাবা। কিন্তু মানুষ মনে করে উনি সত্যিই তার আপন বাবা বা তার জন্মদাতা। তাকে স্পষ্ট করে বলতে হবে যে উনি আমার শ্বশুর আব্বা বা এরকম কিছু তিনি চাইলে এটা বলতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা জি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার শাশুড়ি মা অনেক দিন যাবত অসুস্থ। জি। উনি বিছনায় পড়া। এখন উনি নিজেই মুখ থেকে বলছে ওনার জন্য একটা জালালি খতম পড়াতাম, বা আশেপাশের মানুষের জন্য বলছে। এখন এটা কতটুকু যৌক্তিক? কি করব আমরা? আপনি এটা করবেন না। জালালি খতম বলতে কোনো খতম নাই। অতএব কেউ যদি শরিয়া বিরোধী কোনো কাজ করতে কাউকে অনুরোধ করে, তাইলে তিনি সেই কাজটি করবেন না। আমাদের বোন প্রশ্ন করেছেন যে তার শাশুড়ি আম্মা তাকে একটা জালালি খতমের জন্যে অনুরোধ করেছেন, এখন তিনি সেটি করবেন কিনা? আমরা বলছি যে জালালি খতম বলতে কোনো খতম নাই ইসলামী শরিয়ায়, এবং আমাদের দ্বীনে এরকম কোনো খতম নাই। অতএব এই খতম করার কোনো বৈধতা আপনার নাই। কারণ হাদিসে এসে আল্লাহ রাসূল বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, মানে আল্লাহর অবাধ্য হয়ে মানুষের আনুগত্য করা যাবে না। মানুষের আনুগত্য কেবল আল্লাহর দ্বীনের মধ্য থেকেই করতে হবে। তো সেই কারণে আপনি এটা করতে পারবেন না। তাহলে আপনি তার জন্য দোয়া করবেন, তার জন্য দান সাদাকা করুন, দোয়া করুন, দান সাদাকা করুন। এমনকি আপনি যদি চান তাহলে গরিব দুঃখীদেরকে খাওয়াতেও পারেন। কারণ আইউল ইসলামে খায়ের ইতআমুত তাআম, হাদিস শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো ইসলামের সবচেয়ে উত্তম কাজ কোনটি? তিনি বললেন মানুষকে খাদ্য খাওয়ানো। খুবই ভালো কাজ। এটা আপনি করতে পারেন ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শুনছি, বলুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। মহতারাম, আমার প্রশ্নটি হচ্ছে পিতামাতাদের সাথে উত্তম আচরণ করা ফরজ। জি। তবে নিজের মাতা যদি মারা যায়, মা যদি ইন্তেকাল করে, বাবা যদি দ্বিতীয় বিয়ে করে, এই মায়ের সাথে আমার সন্তান হিসেবে আচরণ করাটা কি সেই ফরজের? তিনি তো আপনার পরম আত্মীয়, আপনার বাবার স্ত্রী। সৎ মা হলেও মা তো তিনি, তাই না? আপনার বাবার স্ত্রী। অতএব এই বাবার স্ত্রীকে বিয়ে করা তো হারাম নাকি? কোনো অবস্থায় কি বাবার স্ত্রীকে বিয়ে করা জায়েজ? কোনো অবস্থায় জায়েজ নেই। অতএব তিনি আপনার মায়ের স্থানে আছেন। সে কারণে তার সাথে উত্তম আচরণ করতে হবে। উত্তম আচরণ করতে হবে আপনার বাবার স্ত্রী হওয়ার কারণে উত্তম আচরণ করতে হবে। আপনার মা এর সাথে আপনার আচরণ মানে সেটা এহসান আচরণ সর্বোত্তম লেভেলের, সর্বোচ্চ লেভেলের। কিন্তু এই মায়ের সাথে আপনার আচরণ উত্তম আচরণ করতে হবে। কুলু লিন্নাসি হুসনা ওয়া আতিযাল কুরবা হাক্কাহু যিল কুরবা, পরম আত্মীয় যারা তাদেরকে তাদের হক আদায় করো। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার যে ক্রীতদাসী,
তার বাবার কৃতদাসী উম্মে আইমান বারাকা, এর কথা আপনারা তো সবাই জানেন। উম্মে আইমান বারাকা রাসূল ইসলামের যখন তার মা মারা যান তখন উম্মে আইমান বারাকার বয়স মনে 12-13 এরকম একটা বয়স। তো অথবা ধরুন 10-11 এরকম একটা বয়স। তো উম্মে আইমান বারাকা রাসূল ইসলাম কি করেছেন, বা 12-13 বা 14 এরকম হবে। তো উম্মে আইমান বারাকা কিন্তু রাসূল ইসলামকে কোলে পিঠে করে বড় করেছেন। তিনি কিন্তু কৃতদাসী এবং রাসূল ইসলামের বিয়ের আগ পর্যন্ত তিনি বিয়ে করেন নাই। যখনই রাসূল তাকে বলতেন আপনি বিয়ে করেন, তিনি বললেন যে না, আপনার মায়ের সাথে আমার কথা হয়েছে যে আমি আপনাকে কোনোদিন ছেড়ে যাব না। এবং তিনি ছেড়ে জানা নাই। রাসূল ইসলাম তাকে বিয়ে করার পর, রাসূল ইসলাম মানে খাদিজাতুল কুবরাকে বিয়ে করার পর তারপরে তিনি তাকে জোর করে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে তিনি তাকে কাছে রাখতেন সবসময়। এরপরে তার স্বামী, তার সন্তান হয়, তার নাম আইমান। এই সন্তানও যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে, স্বামীও শাহাদাত বরণ করে। তারপরে তিনি একা হয়ে যান। এরপরে রাসূল ইসলাম বললেন, তিনি এর মধ্যে বৃদ্ধা হয়ে গেছেন। রাসূল ইসলাম এবার তিনি নবী, আল্লাহর নবী। এবার তিনি সাহাবীদেরকে ডেকে বললেন, তোমাদেরকে একজন নারীর কথা আমি বলি, তিনি জান্নাতি নারী, কিন্তু তিনি বৃদ্ধা সুন্দরীও না, এরকম সম্পদের অধিকারী না, কিন্তু তিনি জান্নাতি। এরকম একজন নারীকে তোমরা কে বিয়ে করতে চাও? যায়েদ ইবনে হারিসা রাসূল ইসলামের পালক পুত্র হিসেবে যিনি রাসূল তাকে মুক্ত করে দিয়েছেন, তিনি বলেন ইয়া রাসূল আমি বিয়ে করব। রাসূল ইসলাম তাকে ডেকে নিয়ে আনলেন এবং উম্মে আইমানের সাথে তাকে বিয়ে দিয়ে দিলেন। দিয়ে বলেন, জায়েদ তুমি জানো আমি তোমার কাছে কাকে বিয়ে দিচ্ছি? জায়েদ তোমার কাছে যাকে আমি বিয়ে দিচ্ছি তিনি আমার মা, হিয়া উম্মি বাদা উম্মি, তিনি আমার মা। একথা রাসূল ইমোশনাল হয়ে পড়ছেন। কাজের না মহিলা, কৃতদাসী, আবার নিগ্রো মানে কালো, বৃদ্ধা, তাকে আল্লাহ রাসূল বলেছেন হিয়া উম্মি বাদা উম্মি, শি ইজ মাই মাদার আফটার দ্য ডেথ অফ মাই মাদার। আমার মায়ের মৃত্যুর পর তিনি আমাকে মায়ের মতো করে বড় করেছেন এবং তিনি বলছেন তিনি আমার মা। এবং শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমান ছাড়া রাসূল সাল্লামকে কেউ কোনোদিন কোনো কাজে বাধ্য করতে পারতো না। কখন কেউ যদি খাবার দিত রাসূল সাল্লাম, তাকে খাবারের জন্য চাপাচাপি করা, অতিরিক্ত খাবার দেয়া, এটা তিনি পছন্দ করতেন না এবং এই কারণে কেউ তাকে খাবার নিয়ে চাপাচাপি করতো না। কিন্তু উম্মে আইমানই কেবল একমাত্র নারী যিনি রাসূল সাল্লামকে খাবার দিয়ে বলতেন না আপনাকে আরেকটু খেতে হবে, এবং তিনি কোনোদিন এটা ডিনাই করতেন না। উম্মে আইমান বলেছে তিনি এটা গ্রহণ করতেন, মায়ের মতো করে শ্রদ্ধা করতেন। অর্থাৎ মাদেরকে শ্রদ্ধা করার যেই লেভেল, এটা বুঝতে হবে। কোনো সন্তান তার মার প্রতি অনুগত, কিন্তু সেই সন্তান এই পৃথিবীতে কষ্টে আছে অথবা তার জীবন গ্লানিময়, তার বিপদ আছে, এটা হতেই পারে না। দুটো বিপরীত ধর্মী। মায়ের প্রতি অনুগত সন্তানকে আল্লাহ তাআলা বরকত দিয়ে পূর্ণ করে দেন, সৌভাগ্য দিয়ে ভরপুর করে দেন। এটা মা কি কাফের মুশরিক কিছু যায় আসে না। মা মায়ে, মায়ের প্রতি এরকম বারাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তো সেই কারণে আমি প্রিয় ভাই আপনাকে বলবো যে তিনি তো আপনার বাবার স্ত্রী। আমাদের এই অঞ্চলে একটা কালচার আছে, তা হলো কি আপন মা না হলে, মানে গর্ভধারিণী মা না হলে তার প্রতি আচরণ করা, ওই মানে সৎ মা নামে তাদের প্রতি খুবই খারাপ আচরণ, খারাপ দৃষ্টিভঙ্গি রাখা হয়, এটা খুবই অন্যায়। আপনার বাবার স্ত্রী তো তিনি, তাই না? আপনার বাবার স্ত্রী, অর্থাৎ বাবার স্ত্রী বাবার মতো করেই আচরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আরেকটা কল আছে, লাস্ট কলটা নিয়ে নিই এবং কিছু আমরা ফেসবুকের কিছু প্রশ্ন উত্তর দেবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুহতারাম, আমি জহির আলিম বলছিলাম। মুহতারাম, আমার ফ্যামিলিতে সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে। ইসলামের প্রাথমিক যে কাজ সেগুলো ইনশাল্লাহ সঠিকভাবে আদায় করার চেষ্টা করা হয়, তারপরেও ফ্যামিলিতে সব সময় যেন অজানা কোনো একটা কিছু লেগেই থাকে। এখন কি করণীয় যদি একটু। ঠিক আছে, আমাদের এই ভাই বলেছেন যে ফ্যামিলিতে অজানা কিছু প্রবলেম সবসময় লেগেই থাকে, এটার জন্য করণীয় কি? এর মধ্যে 1 নম্বর করণীয় হচ্ছে যে আমরা রুকিয়া করার কথা বলেছি আগেও, আমরা বলেছি, আবার শুনে নেন, প্রত্যেকটা বাসায় রুকিয়াকে বাধ্যতামূলক করে নেন। আপনি নিজেরা রুকিয়া করবেন। কেউ আমাদেরকে প্রশ্ন করেছেন নিজেরা কিভাবে রুকিয়া করবেন। নিজেরা রুকিয়া করবেন, রুকিয়ার সূরা আছে না, রুকিয়ার 2টা সূরা, আল মুআউযিজাতাইন, মানে যেই দুটো সূরা তাবিজ, আমরা বলি তাবিজ ব্যবহার করে, মূল তাবিজ তো কোরআনের ওই 2টা সূরা। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুআউযিজাতাইন, মানে যে দুটো সূরা আপনাকে আশ্রয় প্রদান করবে। সেই দুটো সূরা কি? সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। তাহলে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই 3টা সূরা পড়ে আপনি কি করবেন? আপনার শরীরকে একেবারে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, পিঠ, সব জায়গায় এরকম ঝাড়বেন, 3 বার করে পড়বেন।
সূরা ফাতিহা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধোয়ার আগে সূরা ফাতিহা 7 বার পড়ে শরীরে ঝাড়ফুঁক করবেন, যে স্টাইলে বলেছি। শোয়ার আগে প্রতিদিন সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস 3 বার পড়ে পুরো শরীরকে ঝাড়ফুঁক করবেন ইনশাআল্লাহ। এরপরে সূরাতুল বাকারা এটি পড়বেন। সূরাতুল বাকারা পড়ে আপনি নিজের শরীরকে আপনি ঝাড়ফুঁক করবেন। সূরা বাকারা পড়ে ইনশাআল্লাহ নিজের শরীরকে আপনি ঝাড়ফুঁক করবেন। সূরা বাকারা পড়ে সূরা বাকারা পড়ে পুরো আপনার মানে ঘরকে আপনি ঝাড়ফুঁক করবেন ইনশাআল্লাহ। এইভাবে ঝাড়ফুঁক করার মাধ্যমে আপনি রুকিয়া করতে পারেন। এছাড়া কিছু রুকিয়া শরঈ রুকিয়া আছে, হাদিসে কি অসাধারণ কিছু রুকিয়া আছে না, মানে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা, উঈযুকা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লামা। কি অসাধারণ দোয়া আছে হাদিসে। এগুলো পড়লে তো আপনাকে কোনো মানে কিছু আপনাকে স্পর্শ করতেই পারবে না ইনশাআল্লাহ। বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউযিক ওয়া মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিদিন ফাল্লাহু ইয়ারকিক বিসমিল্লাহি আরকিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দোয়া করেছেন। তারপরে মানে আরো এরকম অসংখ্য দোয়া আছে, আমি আপনাদেরকে সেগুলো বলে সময় নিচ্ছি না। আমি বলবো এগুলো করে নিজেদেরকে ঝাড়ফুঁক করেন ইনশাআল্লাহ, ঘরে ঝাড়ফুঁক করেন। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনারা ঘরে কোরআন তেলাওয়াত করুন বেশি বেশি। 3 নম্বর বিষয় হচ্ছে যে ঘরকে কবর বানাবেন না, ঘরে নামাজ পড়ুন, ঘরে নামাজ পড়ুন। 4 নম্বর বিষয় দান সাদাকা করুন। দান সাদাকার মাধ্যমে আল্লাহ তাআলা বিপদ দূর করে দেন। আপনার সামর্থ্য অনুসারে করবেন, 5, 10, 20, 50 আপনার সামর্থ্য অনুসারে করতে থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাইলে এই সকল বিপদ আপদ দূর করে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, সোশ্যাল মিডিয়া থেকে আমরা কয়েকটি প্রশ্ন, একটু ঝটপট কয়েকটি প্রশ্ন নিয়ে নিই। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যে নতুন ওয়াইফকে দেওয়ার মতো 5টা বই। জি, সরি, হ্যাঁ, আমরা বলেছিলাম যে আপনি ওয়াইফকে দেওয়ার মতো 5টা বইয়ের কথা আপনি বলেছেন। আমরা 1 নম্বর বলবো, আপনি কোরআনুল কারীমের একটা অনুবাদ দেন, যে কোনো একটা অনুবাদ। ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ, একেবারে সরল একটা অনুবাদ আছে, এই অনুবাদটা দিতে পারেন। আল বায়ান ফাউন্ডেশনের একটা অনুবাদ আছে, এই অনুবাদটা দিতে পারেন। অথবা ধরুন মাকতাবাতুল বায়ানের একটা সুন্দর অনুবাদ আছে, একেবারে অসাধারণ ঝকঝকে তকতকে, অনুবাদটা দিতে পারেন। যে কোনো একটা অনুবাদ দেন, একটা অনুবাদ 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রিয়াদুস সালেহিন বইটা দেবেন, রিয়াদুস সালেহিন হাদিসের 2 নম্বর। 3 নম্বর হচ্ছে রাসূল ইসলামের জীবনী, এটা রাসূলে আরবি দিতে পারেন, অথবা আপনি আর রাহিকুল মাকতুম দিতে পারেন। আমরা রাসূলে আরবি বলবো, এটা সিম্পল সহজ, এটা দিতে পারেন 3 নম্বর। 4 নম্বর বিষয় হচ্ছে একটা আকীদার একটা বই দেবেন। আকীদার বই হচ্ছে আপনারা ডক্টর আবু আমিনা বেলাল ফিলিপসের ইসলামিক আকীদা বা তাওহীদ নামে একটা বই আছে, অথবা আমাদের প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহেমাহুল্লাহ এর আল ফিকহুল আকবর নামে বই আছে, এই বইটা দিতে পারেন। এটা 4 নম্বর। আর 5 নম্বর হচ্ছে ফিকার যে কোনো একটা বই, আসান ফিক বা এরকম একেবারে বেসিক ফিকের একটা বই দিতে পারেন, যেখানে ফিকের মৌলিক মাসাইলগুলো জানবে। বেশ করে নারীদের কিছু মাসালা আছে, এই জাতীয় বই বাজারে পাওয়া যায়। এরকম একটা সহি মানে এরকম একটা বই আপনি আপনার স্ত্রীকে দিতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমিরুল ইসলাম, আপনার এই প্রশ্নটা আমি অনেকবার দেখেছি এবং আপনি বলেছেন যে আচ্ছা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দিনের পথে রাখেন। আমার বাবা মা তারা ইসলামের কোনো এলেম নাই, বাবা মা নামাজ পড়ে না, হারামের পথে আছে, তাদেরকে আমি অনেক বুঝাই, তা তো তারা বুঝে না, রাগ করে কথা বলি, বাবা মার সাথে রাগ করলে কি আমার পাপ হবে? দেখুন আমিন, আপনি ইমোশনাল মানুষ, আমরা আপনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনার বাবা মাকে সত্যিকার অর্থেই সহি দিন দান করেন এবং দিনের পথে নিয়ে আসেন। আমরা আপনাকে বলবো যে পিতা মাতার জন্য সন্তানের দোয়া কবুল হয়, জানেন না আপনারা? হাদিসে এই কথা আসে নাই যে আওয়ালাদিন সালিহিন ইয়াদুলা, অথবা নেককার সন্তান, যে নেককার সন্তান পিতা মাতার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা তো শিখিয়ে দিয়েছেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সন্তানের জন্য দোয়া করে। আপনি নেককার সন্তান কিনা এটার প্রমাণ হচ্ছে আপনার পিতা মাতার জন্য আপনি কত দোয়া করছেন। আবার বলি, আপনারা সন্তানরা অনেকে বলেন আমি ভালো মানুষ কিভাবে বুঝবো? আপনার পিতা মাতার জন্য আপনি যদি অনেক দোয়া করেন তাহলে আপনি ভালো মানুষ। এটা আল্লাহর রাসূলের টেস্টিমনি, তাই না? অতএব অনেক দোয়া করুন, অনেক দোয়া করুন। আপনি জানেন না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ইসলাম গ্রহণ করে না, রাসূলের কাছে দৌড়ে গিয়েছেন, রাসূল যেন তার মার জন্য আল্লাহর কাছে দোয়া করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো। এই কথা শোনার পর আবু হুরায়রা দৌড় দিলেন বাসার দিকে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করছেন আপনি দৌড়াচ্ছেন কেন? তিনি বলেন আমি দৌড়াই এই জন্যে আল্লাহ রাসূলের দোয়া আরশে আজিমে আগে পৌঁছে নাকি আমার মায়ের কাছে আমি আগে পৌঁছতে পারি, আমি এটা দেখতে চাই। তিনি দৌড়ে আসলেন, মা কিন্তু তাকে ঘর থেকে বের করে দিয়েছে। তিনি দৌড়ে আসলেন, দৌড়ে এসে তিনি যখন তার আওয়াজ শুনছে, মা দূর থেকে, ঘরের দরজা কিন্তু বন্ধ, আবু হুরায়রা তুমি এসছো। আবু হুরায়রা শুনলেন, বুঝলেন মায়ের কণ্ঠ তো ভিন্ন হয়ে গেছে, মার মনে হয় মন পরিবর্তন হয়ে গেছে, আমার রাসূলের দোয়া মনে কবুল হয়ে গেছে। মা দরজা খুললেন,
বলেন যে আমি উজু করেছি বাবা, তোমাকে বের করে দেওয়ার পর থেকে আমার মনটা খুবই খারাপ, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ইসলাম গ্রহণ করব, এবং তিনি ইসলাম গ্রহণ করলেন। এই যে সন্তানের দোয়া, সন্তানের তার যে উৎকণ্ঠা এবং তার অবস্থা দেখেন, তিনি নিশ্চিত রাসূল দোয়া করেছেন, তিনি দৌড়ানো শুরু করে দিয়েছেন, কিন্তু নিশ্চিত যেমন রাসূল দোয়া করেছে, দোয়া তো কবুল না হয়ে পারে না, আর সে আজিমে তার দোয়া আগে পৌঁছে না কি আমি আল্লাহর আমার মায়ের কাছে আগে পৌঁছতে পারি। সুবহানাল্লাহ। আমরা আপনাদেরকে বলবো যে বাবা মার জন্য সর্বোত্তম গিফট কি হতে পারে জান? বাদশাহ আলমগীরের ব্যাপারে এ কথা আছে যে বাদশাহ আলমগীর তার বাবা সম্রাট শাহজাহানের কাছে গিয়ে হঠাৎ করে বললেন যে বাবা তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি আমি। বলো কি? বলে আমি যেদিন শুনেছি যদি সন্তান যদি কোরআন হিফজ করে বা কোরআন তেলাওয়াত করে তাহলে আল্লাহ তাআলা তার বিনিময়ে পিতা মাতাদেরকে জান্নাতে তাদেরকে বিশাল মণিমুক্তা খচিত আলখেল্লা প্রদান করবেন, তাদেরকে জান্নাতের মুকুট পরিয়ে দেবেন। যেদিন আমি শুনেছি সেদিন আমি চিন্তা করলাম আমার বাবা মার জন্য আমি কি গিফট দেব, আমার কাছে তো গিফট নাই দেওয়ার মতো, কি দেব? সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কোরআন হিফজ করব, এবং আমি গত 10 বছর নীরবে নিবৃত্তি কোরআন হিফজ করে এসে বাবা তোমাকে আমি এটা গিফট করতে চাই, এবং এটা তার বাবাকে তিনি গিফট করেছেন। আমার একটা মেয়ে আছে, তো আমার মেয়েকে যখন আমি একবার নাসিহা করলাম যে বাবা তোমরা তো কিছু দিতে পারো না বাবা মাকে, এরকম করতে পারো, তো সেদিন আমার মেয়ে তারপর থেকে সে কোরআন হিফজ করা শুরু করেছে, এখন সে কোরআন হিফজ করছে। তো তার মার কাছে সে একটা কাগজে লিখেছে যে আমার বাবাকে আমি একটা গিফট দিতে চাই, গিফট হলো আমি কোরআনের হিফজ করতে চাই, কোরআন হাফেজ হতে চাই। তো আপনারা সন্তানকে আসলে এভাবে আপনার পিতার জন্য আপনি এই কথা বলবো যে আপনার পিতার জন্য আপনি গিফট হয়ে যান, আপনি দোয়া করতেই থাকুন পিতামাতার জন্য। কোন দোয়া যে আল্লাহ কবুল করে নেন সেটা তো আল্লাহ তাআলা জানেন, দোয়া তো আর বিফল যাবে না, ব্যর্থ হবে না, দোয়া করতে থাকুন। আমিন আপনার জন্য এই নাসিহা করছি। আচ্ছা, কোরআন ও নবীর সুন্নাহ আদর্শে দেশ পরিবার সবকিছু গড়ার কতটুকু দরকার দুনিয়া এবং আখিরাতের জন্য মোহাম্মদ ইউসুফ বলেছেন, ইউসুফ এটাই তো দরকার, এটা তো ফরজ, এটা কতটুকু দরকার মানে এটা 100 ভাগই দরকার, পুরোটাই এটা দরকার যে কোরআন এবং সুন্নাহ অনুসারে আপনি পরিবার গঠন করবেন, রাষ্ট্র গঠন করবেন, সমাজ গঠন করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে মনে করেন অন্যরা দেন, আচ্ছা কি অনেক আগে আমার হাতের আঙ্গুলে সুপার গ্লু লেগেছিল, এটি তখন উঠানোর চেষ্টা করেছিলাম কিন্তু ওঠেনি, এখন কি আমার আঙ্গুলে এখন লেগে আছে কিনা যায় না, আমার অজু করলে নামাজ পড়লে আমার অজু এবং নামাজ কি গ্রহণযোগ্য? দেখুন সুপারগুলো লেগেছে, যদি না ওঠে আপনার তো কিছু করার নাই, যদি যেখানে লেগেছে ওটা যদি পবিত্র অবস্থায় থাকতো তাহলে আপনার ইনশাআল্লাহ এর উপরে আপনি অজু করলে অজু হয়ে যাবে, যেহেতু আপনি উঠাতে পারছেন না, কিছু করার নেই, আপনি চেষ্টা করবেন ওঠানোর জন্য। জোবায়ের প্রশ্ন করেছেন, তিনি তালাকপ্রাপ্ত বউ তার স্বামীর সাথে পুনরায় বিবাহ ছাড়াই সংসার করছে, ইসলামে তাদের শাস্তি কি? এটা তো তারা জানা ব্যভিচারের শাস্তি, মানে তারা কাজ করছে। এখন 3 তালাক কি অবস্থায় দিয়েছে, কখন দিয়েছে, এটা নিয়ে বিস্তারিত আসলে জানতে হবে, এছাড়া বলার কোনো সুযোগ নেই। 1 রাকাত ভিতরের নামাজ সম্পর্কে জানতে চাচ্ছি। 1 রাকাত ভিতরের নামাজ তো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বহু হাদিস আছে, সহিহ বুখারী সহ অন্য বহু হাদিস এসেছে, এমনকি এই বক্তব্য আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কেউ যদি রাতের নামাজ আদায় করতে থাকতো ফাইন খাশিয়া আহাদুকুম আস-সুবহা, তোমাদের কেউ যদি ভোর হয়ে যাওয়ার মানে ভয় করে তাহলে ফাল ইউসাল্লি ওয়াহিদাতান তু'তিরু লাহু মা ক্বাদ সাল্লা, তাহলে সে 1 রাকাত নামাজ আদায় করবে, তাহলে ভিতর হয়ে যাবে। সহিহ হাদিস, সহিহ বুখারী হাদিস, অতএব এটা করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জি আচ্ছা, এর মধ্যে আরো অনেক প্রশ্ন আছে, দুটো প্রশ্ন বলেছেন। একটা হচ্ছে শরিয়া নাপাক ধোয়ার ব্যাপারে, শরীর থেকে ঝরে পড়া পানি কি হবে? হ্যাঁ, আপনি যখন নাপাককে ধোবেন তখন শরীর থেকে ঝরা পানি যেন কোনোভাবে আবার আপনার শরীরে না আসে, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। অথবা আপনি আগে, এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফরজ গোসলের জন্য তিনি কি পদ্ধতি জানিয়ে দিয়েছেন। ফরজ গোসলের পদ্ধতি আছে না, ফরজ গোসলের পদ্ধতিটা ভালো করে জানুন এবং সেভাবে আপনি ফরজ গোসল করুন। বিশেষ করে যে জায়গায় অপবিত্রতা লেগে আছে ওই অপবিত্রতার জায়গা ভালো করে বাম হাত দিয়ে সাবান দিয়ে ধুয়ে তারপরে অপবিত্রতা দূর করে তারপরে আপনাকে গোসল করতে হবে। ওই অপবিত্রতা যেন কোনোভাবে আপনার গায়ে লেগে না আসে, এবং যেখানে আপনি গোসল করবেন ওই পানিগুলো যেন ওইখানে জমা হয়ে না যায়, যেন এগুলো ছিটে আপনার গায়ে না আসে। সে কারণে এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরজ গোসল কীভাবে করেছেন, তিনি আগে অজু করেছেন, মাথায় আগে একটু পানি ঢেলেছেন, তারপরে তিনি অজু করেছেন, তারপরে তিনি লজ্জাস্থানকে ভালো করে ধুয়ে নিয়েছেন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে পানি, তারপরে বাম দিক থেকে পানি, তারপরে গোটা শরীরে একসাথে পানি দিয়েছেন যেন কোনোভাবে ময়লা ছিটা না আসে। অতএব ফরজ গোসলের পদ্ধতিটা মেনটেন করলে ইনশাআল্লাহ এই সংকট আর থাকবে না ইনশাআল্লাহ।
তো জি, এর মধ্যে আসলে অনেকে অনেক প্রশ্ন করছেন যে আপনি রিপ্লাই দিচ্ছেন না কেন? অসংখ্য প্রশ্ন, এত প্রশ্নের রিপ্লাই আমরা আর দিতে পারছি না। বাকি যে প্রশ্নগুলো থেকে গেল এগুলোকে আমরা অন্য কোনো ফরম্যাটে আপনাদের কাছে যেন উত্তর চলে যায় আমরা সেই ব্যবস্থা করব। সবাইকে আল্লাহ তাআলা অনেক কল্যাণ প্রদান করুন। আজকে আমরা তাইলে এখানে শেষ করছি ইনশাআল্লাহ। আগামী বৃহস্পতিবারও আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই প্ল্যাটফর্মে একত্রিত করেন সেই প্রার্থনা আল্লাহর কাছে রেখে এখানে শেষ করছি। হাযা ওয়াসাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।